আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের সবাই সবাই হচ্ছে যে তোমাদের বইটা রাখবা সাথে, আমাদের টেক্সট বইটা। তো টেক্সট বইয়ের যেই আমাদের যেই এটার যে প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স নিয়ে আমি কথা বলেছিলাম এর আগে কয়েকবার। প্রথমে এসডব্লিউ চলে আসছে। আচ্ছা, এসডব্লিউ চলে আসছে, সমস্যা নাই। ওকে। তোমাদের কাছে সবার কাছে টেক্সট বইটা রাখতে হবে, হ্যাঁ? সবার কাছে টেক্সট বইটা রাখতে হবে। ওকে। আচ্ছা, আমি আবার বলছি, আমরা যে বইটা পড়তে যাচ্ছি, মানে আমাদের যে মিশনটা, সেটা হচ্ছে যে টেক্সট বইটা আমরা কমপ্লিট করব। তো এটা কমপ্লিট করার ক্ষেত্রে সকলের সকলের সহযোগিতা লাগবে। কেন লাগবে সহযোগিতা, এটা আমি বলছি। সেটা হচ্ছে, প্রথম কথা প্রথম কথা হচ্ছে আমাদের একটা, মানে এটা আমি বলবো দুর্বলতাই, যে আমরা অনেকেই গ্রামার, তারপর হচ্ছে অন্যান্য সাইডে স্ট্রং করতে গিয়ে আমরা এই বইটা আমরা ভালোভাবে পড়িনি। আমরা সবাই চেষ্টা করব এই শেষ মুহূর্তে আমাদের টেক্সট বইয়ের প্রিপারেশনটা একবার ভালোভাবে নেওয়ার জন্য। ওকে। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলছিলাম, প্রথমে তোমাদেরকে বলছি যে আমি চেয়েছিলাম যে 15টা ক্লাসে শেষ করব তোমাদের টেক্সট বইটা, কিন্তু টেক্সট বইয়ের যেই পড়া 15টা ক্লাসে হবে না, আরো বেশি ক্লাস লাগবে। ঠিক আছে? তো যারা হচ্ছে লাইভে আছো, তোমরা লাইভে ক্লাসটা দেখতে পাচ্ছ, ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু দেখবে। তো আমার যারা জুমে আছো তারাও আশা করি সবকিছু ঠিকঠাক, আমরা ঠিকঠাক করি, আমরা ক্লাসটা শুরু করেছি। তো তোমাদের যে 15টা ইউনিট রয়েছে, যারা অ্যাডমিশন দিবা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো বা আদার্স ইউনিভার্সিটি ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমাদের এই জায়গাটা একটু এনশিওর করতে হবে যে পাঠ্যপুস্তকে তোমাদের ভালো একটা দখল আছে। তোমরা জানো যে তোমরা অলরেডি পরীক্ষা না দিয়ে একটা উত্তীর্ণের একটা সার্টিফিকেট পেয়েছো, কিন্তু এই জায়গাগুলো, এই যে তোমাদের পরিশ্রমটা বৃথা যেতে দিতে নাও পারে। কারণ অনেকেই হচ্ছে যে অনেক পরিশ্রম করেছে এসএসসি তে, কিন্তু এসএসসি তে পরিশ্রম করার পরে দেখা যাচ্ছে আর বইগুলা কাজে লাগে না বলে দেখা যাচ্ছে মন খারাপ করতে পারে। কিন্তু ইউনিভার্সিটি টিচাররা চাইলে কিন্তু টোটাল কোয়েশ্চেন কিন্তু টেক্সট বুক বেসড করতে পারে, হ্যাঁ? তো সেই জন্য তোমাদের রিস্ক নেওয়া যাবে না। আর তোমরা যারা দেখেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার রয়েছে, সেখানে কিন্তু লেখা আছে যে বিভিন্ন টপিক দিয়েছে, এবং টপিকের সাথে লেখা আছে যে পাঠ্যপুস্তকের উপরে ভালো একটা অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? এই জিনিসটা তোমরা সবাই দেখছো। তো আশা করি এই শেষ মুহূর্তে তোমাদের একেবারে যেই জায়গায় প্রবলেম আছে সেই জায়গাটাই তোমরা ধরতে পারছো। তো আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, যে তোমাদের এই কোর্সটাতে সবাইকে খুবই ধৈর্য সহকারে, খুবই পরিশ্রমের সহকারে তোমরা হচ্ছে যে এই কোর্সটাকে শেষ করতে হবে। তো আজকে আমরা প্রথম ক্লাস নিচ্ছি, আর ক্লাসগুলো আমার স্লাইডেই নিতে হচ্ছে, বিকজ অফ তোমরা জানো এত লেখা, টেক্সট বই এত লেখা, এগুলা বোর্ডে লেখাতে গেলে আমার প্রায় 50টা ক্লাস লাগবে, 50-60টার বেশি ক্লাস লাগবে। তো আমি এই জন্য তোমাদেরকে, আমি স্লাইডে নিতে হবে, যদিও আমি স্লাইডে বেশি একটা স্বাচ্ছন্দ্য ফিল করি না, তারপর হচ্ছে যে ক্লাস আমার নিতে হবে, তাই তো? আচ্ছা, তো আমরা তাহলে শুরু করব এখন, যে আসলে আমাদের কি, কোন জায়গায় থেকে আমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে। দুই ধরনের কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে এমসিকিউ টাইপ এবং হচ্ছে রিটেন টাইপ। আমি আবার বলছি, এমসিকিউ টাইপ এবং হচ্ছে কি রিটেন টাইপ। এমসিকিউ টাইপের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বে, তারপর হচ্ছে রিটেন টাইপে কিভাবে প্রস্তুতিটা নিবে, সেটা বুঝতে হবে। বিশেষ করে আমরা যখন তোমাদেরকে কোচিংটা করাচ্ছি বা একবারে শুরুতে যখন পড়ানো শুরু করেছিলাম, তখন বলছে "এই, তোমরা কিন্তু টেক্সট বইটা খুব ভালোভাবে পড়বে"। বলছিলাম না? হ্যাঁ, বলছিলাম। তো বলছিলাম, তোমরা কিন্তু অনেকের চেষ্টা করেছো। আমাকে এমনও কয়েকজন বলেছে যে ভাইয়া, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ভাই শেষ পর্যন্ত পারি নাই। হ্যাঁ, কেন পারেন নাই? এখানে অবশ্যই আপনাদের পড়তে গেলে একটা অনীহা তৈরি আসবে, বাট এটার মধ্যে যে একটা মধু আছে, এই টেক্সট বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলা মৌচাক আছে। এই মৌচাকটা ধরতে হবে। প্রতিদিন খেলে চলবে না, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারো। অল্প অল্প করে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আমি সেই জায়গাটাই চেষ্টা করব আমার জায়গা থেকে। প্রথম কথা হচ্ছে যে আমরা এমসিকিউ টাইপও ভালোভাবে প্রিপারেশন নিব, আবার রিটেন টাইপটাও ভালোভাবে প্রিপারেশন নিব। কোন কোয়েশ্চেনগুলো এমসিকিউ আসতে পারে, কোন কোয়েশ্চেনগুলো রিটেনে আসতে পারে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে ধরিয়ে দিব। তো আমরা ন্যাশনাল মেন্টালিটি শুরু করি। আমরা প্রতিটা 15টা ইউনিটের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, কারণ সব পড়লে তুমি পরীক্ষার হলে আনসার করতে পারবা না, বাট তুমি যেগুলো আসার মতো সেগুলো পড়লে আশা করি আর তোমাদের প্রবলেম থাকবে না। আর কোন কোনগুলো জিনিসগুলো আসার মতো সেগুলোর দায়িত্ব তোমাদের মহসিন ভাইয়ের উপরে ছেড়ে দাও। আমি সেই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো, যে জিনিসগুলো পড়লে তোমাদের সবকিছু না পড়ে তোমরা
মানে পরিপূর্ণ অ্যান্সার করে আসতে পারবা, সেই জায়গাটা মহসিন ভাইয়ের কাছে ছেড়ে দাও। হ্যাঁ, তো আসো প্রথমে তো আমাদের বলছিলাম আমাদের প্রিপারেশন হবে দুইটা ক্যাটাগরির, টেক্সট বই থেকে দুইটা ক্যাটাগরিরই আমাদের কোশ্চেন আসে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। তা আমরা এমসিকিউ রিটেন দুইটা সমন্বয়ে পড়বো, তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, এই জায়গাটা একটু মার্ক করে দিচ্ছি, এই জায়গাটা তোমরা একটু সবাই রিডিং পড়ো একবারের জন্য, সবাই একটু রিডিং পড়ো একবারের জন্য। তো আমি তোমাদেরকে এটা পড়তে বলছিলাম, তোমরা অলরেডি এটা অনেকবার পড়েছো। তো এটা পড়তে গিয়ে আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কিছু ওয়ার্ড, ওয়ার্ড মিনিং তোমাকে একটু ভালোভাবে জানতে হবে, যে ওয়ার্ডগুলো জানলে তোমার জন্য পড়তে বা তোমার এই জিনিসগুলো আয়ত্তে আনতে ভালো হবে বা একটু সহজ হয়ে যাবে। যেমন অ্যাপারথাইড, অ্যাপারথাইড এটার অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য, বর্ণবাদ বা হচ্ছে কি জাতি বিদ্বেষ। ওকে, তোমরা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, এখানে গুরুত্বপূর্ণ যে সিনোনিম অ্যান্টোনিম গুলো রয়েছে এমসিকিউ পার্টে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তো আমি তোমাদেরকে আগে অর্থগুলো একটু পড়াচ্ছি, এরপর আমি প্যাসেজটা তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াবো এবং এখানে গ্রামাটিক্যাল কিছু এক্সপ্রেশন দিব, তোমরা মনোযোগ দিলে আশা করি আর প্রবলেম হবে না। ওকে, অ্যাপারথাইড হচ্ছে বর্ণ বৈষম্য বা জাতি বিদ্বেষ অথবা কি বর্ণবাদ, আর রেশিয়াল হচ্ছে জাতি সম্পর্কিত বা জাতিগত, আর রিকনসিলিয়েশন অর্থ হচ্ছে পুনর্মিলন অথবা কি সমন্বয় সাধন। ঠিক আছে, এমবডি অর্থ হচ্ছে মূর্ত করা, বাস্তব রূপ দান করা। ঠিক আছে, তারপর হচ্ছে ইমপ্রিজেন্ট হচ্ছে কারাবরণ বা কারারূপ, তারপর হচ্ছে ক্যারিশমা অসাধারণ বা অনন্য প্রতিভা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কি খুব বেশি কাজে লাগবে আশা করি তোমাদের এমসিকিউ তে, এবং তোমরা সেন্টেন্স মেকিং রিটেনের ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো আশা করি তোমরা পড়েছো, একটু একটু পড়ার পরে আমি তোমাদের একটা ইনফরমেশন দিই, তোমরা চাইলে ইনফরমেশনটা খেয়াল করতে পারো। সেটা হচ্ছে রয়টার্স, রয়টার্স হচ্ছে যে লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা, এটা তোমরা একটু জাস্ট ইনফরমেশনটা জেনে রাখো, যেটা 1851 সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায়? নিউ ইয়র্ক শহরে। তো তোমরা এই ইনফরমেশনটা জাস্ট একটু জেনে রাখবা, হয়তো তোমাদের অন্য জায়গায় কাজে লাগতে পারে। তো এখানে আমাদের এটা রয়টার্সে প্রকাশিত একটা সংবাদ, যেখানে আমরা দেখতে পেয়েছি যে নেলসন ম্যান্ডেলার জায়গাটা এখানে তুলে ধরেছে। তো প্রথম যেটুক পড়লাম, এই টুক পড়াটাকে আমরা কি করব, ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব। তো এখানে আসো আমরা একটু দেখি, প্রথমেই নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। গাইডেড সাউথ আফ্রিকা তার মানে হচ্ছে যে কি, এখানে নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট, এরপর হচ্ছে গাইডেড ভার্ব, এরপরে কি সাউথ আফ্রিকা। এখন কথা হচ্ছে যে কি, নেলসন ম্যান্ডেলা পরিচিত করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন কাকে? সাউথ আফ্রিকাকে। ওকে, তাহলে সাউথ আফ্রিকাকে কি করেছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন ফ্রম দা, কি বলছে, ফ্রম দা শেকলস অফ অ্যাপারথাইড, মানে বর্ণপ্রথার শিকল বন্ধন বা বন্দিদশা থেকে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটি বহুজাতি ভিত্তিক গণতন্ত্রের প্রতি বা দিকে, অ্যাজ এন আইকন, একটি প্রতীক হিসেবে, অফ পিস, কিসের? শান্তির, এন্ড রিকনসিলিয়েশন, এবং কি আপোষের, হু কেম টু এম্বডি, এই যে তোমাদেরকে বললাম এম্বডি মানে হচ্ছে কি বাস্তবায়িত করা বা বাস্তব রূপ দান করা, তার মানে হচ্ছে হু কেম টু এম্বডি, যিনি এসেছিলেন, কি করতে এসেছিলেন? বাস্তব রূপ ধারণ করতে, রূপ দান করতে, কিসে? দ্য স্ট্রাগল ফর জাস্টিস, দ্য স্ট্রাগল ফর জাস্টিস, ন্যায়ের জন্য সংগ্রাম, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চারদিকে অথবা কি বিশ্বব্যাপী। তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতে পেরেছি বা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন কোথা থেকে? বর্ণপ্রথার শিকল বা বন্ধন বা বন্দিদশা থেকে, এই বন্দিদশা থেকে বহুজাতিক যে গণতন্ত্র সেটার জন্য, এবং সেই জায়গাটা থেকে তিনি ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন বিশ্বব্যাপী। এবার আসো পরেরটা, imprisoned for nearly 3 decades for his fight against মাইনরিটি, হোয়াইট মাইনরিটি রুল। ভাইয়া এইটুকু একটু তোমরা খেয়াল করো, তোমরা ড্যাংলিং মডিফায়ার পড়েছো না? ড্যাংলিং মডিফায়ার গ্রামাটিক্যালে, ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে কি, ফ্রেজ যাকে বুঝাবে সেটা হবে পরবর্তী ক্লজের সাবজেক্ট। তোমরা ড্যাংলিং মডিফায়ার এটা এইভাবে পড়েছো। তো ড্যাংলিং মডিফায়ারটা একটু খেয়াল করো, এখানে কিন্তু দেখো তোমাদের এই কোশ্চেনটা কিন্তু গ্রামাটিক্যালে চলে আসতে পারে, এই যে এটা কিন্তু গ্রামাটিক্যালে চলে আসতে পারে। কিভাবে আসতে পারে? যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি, এই জায়গাটাও তুলে দিতে পারে। এরপরে দেখো পরবর্তীতে তোমরা যারা ড্যাংলিং মডিফায়ার পড়েছো সেখানে দেখবা যে প্রথম ফ্রেজটা যাকে বুঝাবে সেটাই হবে পরবর্তী ক্লজের সাবজেক্ট। তাহলে এখানে ম্যান্ডেলা হচ্ছে কি পরবর্তী ক্লজের সাবজেক্ট, দেখছো? তাহলে হচ্ছে এটা একটা গ্রামাটিক্যাল কোশ্চেন হতে পারে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, আর ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিভল্ট টু, রিজলভ হবে, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব এটা হচ্ছে রিজলভ হবে, রিজল্ট টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য তিনি কখনো সংকল্প ত্যাগ করেননি লড়াই করার। ওকে, তারপর বলছে যে কি, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন, কি কারণে? টু ব্রিং ডাউন,
এই যে ব্রিং ডাউন একটা গ্রুপ ভার্ব, এই যে গ্রুপ ভার্বটা কি তোমাদের মেমোরাইজিং পার্টে আসতে পারে। তোমরা যেটা চিন্তা করবা যে মেমোরাইজিং পার্ট, দেখবা যে তোমাদের বই থেকে তুলে দিছে, পরে তোমরা ইয়ে পাবা না, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করবো, ব্রিং ডাউন হচ্ছে কি গ্রুপ ভার্ব। তারপর হচ্ছে অ্যাপারথাইড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। এই যে এখানে দেখো একটা গ্রামাটিক্যাল কোশ্চেন বা গ্রামাটিক্যালি যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে কি হয়, হোয়াইল এর পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে, হোয়াইল এর পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তার মানে কি বোঝাচ্ছে, যে হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন কি করতে, টু ব্রিং ডাউন, বিলোপ সাধন করতে অথবা ভেঙে দিতে অ্যাপারথাইড বর্ণপ্রথার, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, কোনো গৃহযুদ্ধ ছাড়া। মানে এখানে তো একটা রেগুলেশন আনার জন্য, একটা চেঞ্জের জন্য যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয় না, কিন্তু উনি চেয়েছেন কি গৃহযুদ্ধ বা কোনো যুদ্ধই থাকবে না। তিনি হচ্ছে যে এমন ভাবে চাচ্ছেন যাতে করে মানুষের এই যে বর্ণ প্রথা থেকে এই জায়গাটা তিনি তুলে আনতে পারেন। তারপর বলছে হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা। তাহলে এখানে একটু দেখো, এখানে তোমরা প্যারালাল স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার তোমরা এইভাবে পড়তে পারো, প্যারালাল স্ট্রাকচার পড়ো না। আমি যে কথাগুলো বলি তোমরা একটু খাতা একটু ছোট করে লিখে রাখতে পারো, হ্যাঁ, কারণ যেহেতু আমি এগুলা লিখতে গেলে অনেক টাইম লস্ট হবে। তোমরা একটু মনোযোগ দাও, মনোযোগ দিয়ে হচ্ছে এগুলো লিখতে থাকো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমরা অবশ্যই এই জায়গাটা করবে। যেমন এখানে দেখতে পাচ্ছ এন্ডের আগে নাউন, পরেও কি হবে, নাউন হবে। তাহলে হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা, এই দুইটা হচ্ছে কি নাউন। তার মানে তার খ্যাতি ও অনন্য সাধারণ প্রতিভা কি করছে, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন যোগাতে, বিশ্বের সমর্থন যোগাতে। ওকে, তার মানে দেখো আমরা যদি এই প্যারাটা পড়ি, এই প্যারাটা পড়ার ক্ষেত্রে আমাদেরকে একটু এমন ভাবে পড়বো যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আমি তোমাদেরকে কোয়েশ্চেন অনেকগুলো প্র্যাকটিস দিব, সেগুলো তোমরা করলে আর তোমাদের প্রবলেম থাকবে না। বাট এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, তোমার যেইভাবে কোয়েশ্চেন আসুক, তুমি যদি মেইন জায়গাটা ভালোভাবে বুঝো, এই জায়গাটা যদি তুমি ভালোভাবে বুঝো, যত ট্রিকি কোয়েশ্চেন হোক, আমি তোমাদেরকে অনেকগুলো ট্রিকি কোয়েশ্চেন দিব, যত ট্রিকি কোয়েশ্চেন হোক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে যত ট্রিকি কোয়েশ্চেন হোক। তো আশা করি তোমরা একটু পড়েছো, আমরা তাহলে একটু চলে যাই যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ও এখানে দেখো, তোমরা একটু নোট ডাউন করে নাও যে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন হিসেবে কি কোন জিনিসগুলো আসতে পারে, তোমরা একটু খেয়াল করো। যেমন স্ট্রাগল ফর, এখানে কি আছে ভাইয়া, স্ট্রাগল ফর। তাহলে স্ট্রাগল ফর যেহেতু আছে, তার মানে মনে রাখবা এখানে আমাদের প্রিপোজিশন এই যে স্ট্রাগল, স্ট্রাগলের সাথে কি বসে, ফর। তাহলে নেলসন ম্যান্ডেলা লেড দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, এই যে স্ট্রাগলের সাথে কি বসে, ফর বসে। তারপরে খেয়াল করো পরবর্তীতে আরেকটা প্রিপোজিশন ফাইট এগেইনস্ট, ফাইটের সাথে কি হয়, অ্যাগেনিস্ট হয়। তার মানে হচ্ছে যে যদি কোনো কারোর সাথে কোনো ফাইট হয় বা এরকম মারামারি বুঝায় বা যুদ্ধ বিগ্রহ বুঝায়, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হচ্ছে ফাইটের সাথে অ্যাগেনিস্ট হবে। ওকে, তারপরে খেয়াল করো পরেরটা ফাইট ফর, এই দুইটা কিন্তু একটু খেয়াল করো। একটা হচ্ছে যাদের জন্য করা হয়, মানে ধরো হচ্ছে যে তোমার বন্ধু তোমার জন্য মারামারি করলো, ফাইট করলো, সেই ক্ষেত্রে হবে ফাইট ফর। আর যদি বলে তোমার বন্ধু তোমার শত্রুপক্ষের সাথে কি করলো, ফাইট করলো, তাহলে ফাইট অ্যাগেইনস্ট। তাহলে তোমরা একটু প্রিপোজিশনটা একটু ক্লিয়ার হয়ে নাও। ফাইট ফর কখন হবে, যখন দেখবে যে তোমার বন্ধু তোমার অনুকূলে গিয়ে কি করলো, ফাইটটা করলো, সেক্ষেত্রে হবে কি ফাইট ফর। আর যখন দেখবা যে তার শত্রুপক্ষের সাথে করছে, তখন হবে ফাইট অ্যাগেইনস্ট। ঠিক আছে ভাইয়া। আর ডিটারমিনের সাথে কি বসে, ডিটারমিনের সাথে টু বসে, ডিটারমিনের সাথে কি বসবে, টু বসবে। ওকে, তাহলে হচ্ছে যে প্রিপোজিশন গুলো তোমরা চাইলে লিখে নিতে পারো, অথবা তোমরা হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা আপ টু ইউ। আচ্ছা, এরপর আসে গ্রুপ ভার্বটা। আমি বলেছিলাম যে এখানে ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বটা কি, ব্রিং ডাউন। এখানে ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব কোনটা, ব্রিং ডাউন, খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি ভাইয়া, যদি কোয়েশ্চেন হয় এমসিকিউ পার্টে, তোমাদের যদি কোয়েশ্চেন হয় এইভাবে কোয়েশ্চেন হতে পারে। ওকে, তাহলে ব্রিং ডাউন এই জায়গাটা হচ্ছে গ্রুপ ভার্ব। আর পরবর্তী দেখো কিছু স্পেলিং, তোমাদের কিন্তু স্পেলিং কার্ড স্পেলিং আসে, তো কার্ড স্পেলিং গুলা কিন্তু এগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড বা হচ্ছে একটু বড় ওয়ার্ডই দেওয়ার চেষ্টা করে, বা যেগুলো একটু কনফিউজিং ওয়ার্ড সেগুলা দেয়। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমরা একটু অবশ্যই মাথায় রাখবে। তোমরা আমি এখান থেকে যে যে জিনিসগুলো দেখালাম, ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং দেখালাম, যেগুলো হচ্ছে তোমাদের ভোকেবের জন্য লাগবে। যারা বি ইউনিটে রয়েছে তাদের অনেক বেশি, তোমরা দেখবা বি ইউনিটের বিগত সালের কোশ্চেনের ম্যাক্সিমাম ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে তোমাদের মেইন বই থেকে আসছে। ঠিক আছে, তো ম্যাক্সিমামই হচ্ছে তোমাদের মেইন বই থেকে আসছে। তো তোমরা যদি একটু খেয়াল করো, আশা করি আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো এবার একটু খেয়াল করি আমরা,
ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে প্যারাটা পড়লাম, আমি তোমাদের কিন্তু বেশি পড়াই নাই, একটু পড়ানোর ভিতরে তোমাদেরকে অনেক বেশি অ্যানালাইসিস করার টাইম দিচ্ছি। অনেক বেশি অ্যানালাইসিস করার টাইম দিচ্ছি এই কারণে, তোমাদের যে টেক্সট বইটা পড়তে অনেকের ভালো লাগে না, অনেকের মন বসে না, সেই জায়গাটা যেন ভালো লাগা কাজ করে তুমি নিজে নিজে শিক্ষক হবা, নিজে নিজে করে এরকম প্রশ্ন করবা যে ইউনিভার্সিটি কোয়েশ্চেনটা এইভাবে হতে পারে। ওকে, তোমরা ওই জায়গাগুলো একটু খেয়াল করো। এখন একটু খেয়াল করো, যে জায়গাটা আমরা একটু খেয়াল করব সেটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের 1 নাম্বার কোয়েশ্চেনটা আমরা যে জায়গাটা খেয়াল করব, তোমরা একটু জানাবে যে 1 নাম্বার কোয়েশ্চেন অ্যানসারটা কি হবে, 2 নাম্বারটা কি হবে, 3 কি হবে, 4 5, 1 2 3 4 5, সবাই অ্যানসারটা করো, 1 2 3 4 5 একসাথে করো, সবাই 1 2 3 4 5 করো, 1 2 3 4 5। ওকে, সবাই দ্রুত একটু অ্যানসার দাও, যারা জুমে আছো একটু দাও। হ্যাঁ, সবাই কমেন্ট বক্সে গিয়ে করো, আর যারা হচ্ছে লাইভে আসো তোমরা একটু লাইভে ইয়ে করে দাও। আচ্ছা, মাঝখান দিয়ে যে ক্লাসটা একটু ঝামেলা হয়েছে, সেই জায়গাটা তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর কিছু কিছু লোক আছে যারা হচ্ছে বিভিন্ন আক্রমণাত্মক কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এতদিন দেখা যাচ্ছে যে কিছু বলার সুযোগ পাই নাই, তো একটা জায়গায় একটু বলার সুযোগ পাইছে, অনেক জায়গায় আছে, অনেকে দালাল আছে, তো তোমরা এগুলো মাথায় নেওয়ার দরকার নাই। আমি আমার একটু সাইকোলজিক্যালি একটু মানে ইফেক্ট পড়েছে অবশ্য যখনই কমেন্ট গুলা দেখলাম। তো আমি আমার জুমে যারা স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়ে যদি ক্লাসটা করাতাম সেটাই ভালো ছিল। যাই হোক, তাহলে হচ্ছে যে যারা ফেসবুকে ক্লাস করতেছেন আপনারা যদি এরকম যে একটা কমেন্ট করেন তাহলে তার কিছু করার নাই। ওকে, এর মধ্যে আশা করি সবাই কমেন্ট জানিয়ে দিয়েছো কি হবে অ্যান্সার। হ্যাঁ, মীনাক্ষী অ্যান্সার দিয়েছে, তানবীর, অতসী দিয়েছো, তারপর হচ্ছে ইসরাত জাহান, দিশা, সুমাইয়া, ইকরামুল, তানবীর, তন্ময়, ফারজানা, হ্যাঁ, কলি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দ্রুত অ্যান্সার গুলা দিয়ে দাও, আমরা এখন মিলাবো, আমরা সবাই অ্যান্সার গুলা মিলাবো। হ্যাঁ, সাইমন তাজমিন দিয়েছো, ইশাদ দিয়েছো, আফিয়া ফারজানা দিয়েছো, হ্যাঁ থ্যাংক ইউ। আসো আমরা ঝটপট তাহলে অ্যান্সার গুলো একটু দেখে নেই, আমাদের অ্যান্সারটা কি হচ্ছে। আমরা সবাই এখন খেয়াল করব যে আমাদের অ্যান্সার কি কি হবে। ওকে, আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা বলছে, এখানে যে জিনিসটা একটু খেয়াল করবা, মানে কোয়েশ্চেন কিন্তু সহজ হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকেই মনোযোগ না দেওয়ার কারণে অনেকের অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। তাহলে ম্যান্ডেলা ওয়াজ ইন প্রিজন ফর 3 নিয়ারলি ডিকেডস। আচ্ছা ভাই, এখানে যে জিনিসটা খেয়াল করবে, আমি তোমাদেরকে একটু লিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখন নিয়ারলি থাকবে, NEAR নিয়ারলি প্লাস নাম্বার, নিয়ারলি প্লাস কি দিব, নাম্বার দিব। তার মানে নিয়ারলির আগে না, নিয়ারলির পরে কি হবে, নাম্বারটা হবে। যদি নিয়ারলির পরে নাম্বারটা হয় তাহলে ভাই এটা রাইট হবে না রং হবে, এটা অবশ্যই কি হবে, 3 নিয়ারলি ডিকেডস হবে না। এবার আসো, নিয়ার, এখানে দেখতে পাচ্ছ আমাদের, আমরা বলছি নিয়ারলি 3 ডিকেডস, মানে নিয়ারলির পরে হচ্ছে কি হবে, সংখ্যা, বাট এখানে নিয়ার আছে, এজন্য আমাদের এটা হবে না। এবার আসো, ম্যান্ডেল ওয়াজ ইন প্রিজন ফর 3 ডিকেডস নিয়ারলি। তা আমরা বলছিলাম এই যে নিয়ারলিটা, এই নিয়ারলিটি কি আগে বসবে, এখানে বসতো, বাট এখানে যেহেতু নাই তার মানে সিটাও ভুল। তার মানে আমরা ডি নাম্বার অপশনটা দেখতে পাচ্ছি, নিয়ারলি 3 ডিকেডস, দ্যাট মিন্স এই কোশ্চেনটার উত্তরটা হবে এইটা। তার মানে এখানে আমরা গ্রামাটিক্যাল পার্টটা বুঝতে পারলাম। আশা করি তোমরা গ্রামাটিক্যাল জায়গাগুলো ভালোভাবে বুঝতে পারবা যদি একটু মনোযোগ দাও। ওকে, আচ্ছা, তো আসো আমরা একটু চলে যাই পরবর্তী 2 নাম্বারটায়। 2 নাম্বারটা বলছে যে হাউ মেনি এরর্স আর দেয়ার ইন দ্য সেন্টেন্স। এটা খুব মজার একটা কোশ্চেন, আমি অনেকেই দেখতে পেরেছি, অনেকে অনেক কোশ্চেন দিয়েছো, অনেকে অ্যান্সার অনেক ভাবে দিয়েছো, বাট একটু সবাই খেয়াল করলে আশা করি আমি তোমাদেরকে দেখাতে পারবো যে কেন তোমরা ভুল করছো। অনেকে 3টা দিয়েছো, 4টা দিয়েছো, 2টা দিয়েছো, 5টা দিয়েছো। এখন আসলে কতটা অ্যান্সার হবে বা কতটা ভুল হয়েছে সেটা আমরা কিভাবে জানবো, সেটা একটু আমরা খেয়াল করবো। আমি কমেন্ট দেখতেছি অনেকেই অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তো একটু খেয়াল করো ভাইয়া, তোমরা যারা অ্যান্সার দিয়েছো তোমরা একটু খেয়াল করলে অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো, হি হ্যাজ ডিটারমাইন্ড, হি হ্যাজ ডিটারমাইন্ড, এখানে ভাইয়া হি হ্যাজ ডিটারমাইন্ড নাকি হি ওয়াজ ডিটারমাইন্ড, তার মানে একটা ভুল পেয়ে গেছি আমরা। আচ্ছা, তার মানে আমরা কয়টা ভুল পেয়ে গেছি, একটা ভুল পেয়ে গেছি। আচ্ছা, যদি একটা ভুল পেয়ে যাই, এবার আসো দ্বিতীয়টা আমরা একটু খেয়াল করব। দ্বিতীয়টা আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে টু ব্রিং ডাউন অ্যাপারটাইট হোয়াইল। এই যে আমি তোমাদেরকে মাত্রই বললাম হোয়াইল এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। দেখো ভাইয়া, এক ক্লাসে গ্রামাটিক্যাল জিনিসটা তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলে হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল আইটেমটাও কি হয়ে যাবে,
হ্যাঁ রিভিশন হয়ে যাবে। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড এখানে হতো কি হি হ্যাজ না হয়ে ওয়াজ হতো, আর এখানে কি হতো অ্যাভয়েড না হয়ে কি হতো অ্যাভয়েডিং, কি হতো অ্যাভয়েডিং, তাই না ভাইয়া? আমরা এই জিনিসটা খেয়াল করলাম। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজ একটা ভুল আছে, অ্যাভয়েড ভুল ছিল, আর এটা হচ্ছে সিভিল ওয়ার্ডস হবে না, এখানে কি হবে আর এখানে এস হবে না, শুধু এস ছাড়া হবে এ, যেহেতু এখানে এ আছে কয়টা একটা হচ্ছে, একটা হলে এস বাই এস, নাউনের সাথে এস বাই এস হারাম, যেহেতু নাউনের সাথে এস বাই এস হারাম এই জন্য আমাদের এই জায়গাটাও কি ছিল ভুল ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন এখানে আমাদের উত্তরটা হবে তিনটা, এরর ছিল কয়টা তিনটা। তাহলে তোমরা একটু মনোযোগ দিলে দেখো এই জিনিসগুলো তোমরা খুব সহজে ক্লিয়ার হয়ে যেতে পারবা। এবার আসো খুব ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন, অনেকে ভাববে যে রয়টার্স একবার উপরে এটা পড়েই না অনেকে, বাট এই রয়টার্স বানানটা কি, এই বানানটা যদি তুমি না ধরতে পারো, অনেকেই আমি দেখি যে কমেন্টে অনেকেই ভুল করেছে, অনেকেই দেখলাম যে ভুল করেছে, সেটা অবশ্যই আমার মনে হয় যে মানার মতো না। অনেকে খেয়াল করে না যে উপরে কি আছে এটা দেখা নাই, ডিরেক্ট মাঠে চলে যেতে চায়। তাই এখানে আমাদের এই যে এই জায়গাটা আমি এভাবে মনে রাখি রিউটার্স, রিউটার্স আমি মনে রাখি কিভাবে রিউটার্স, এখানে আর ইউ টি আর এস রিউটার্স বা রয়টার্স বলবো, বাট মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো। ওকে আচ্ছা, তো আমাদের এখানে তিনের অ্যান্সার হবে এটা। ওকে তারপর দেখো পরেরটা shackles। ওকে এই shackles টা which one is correct, that means এটা আমাদের অবশ্যই স্পেলিং জনিত কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা shackles বানানটা কি দিব, তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো। হ্যাঁ আমাদের অ্যান্সারটা কি হবে, তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো বি, এটা সহজ ছিল, মোটামুটি পেরেছো। ওকে থ্যাংক ইউ সো মাচ। এবার আসো 4 নাম্বারটা আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। অনেকেই দেখলাম যে হ্যাঁ অনেকেই দেখলাম যে অ্যান্সারটা ভুল দিয়েছো। এই যে রিকনসিলিয়েশন এখানে একটু খেয়াল করো, এই জায়গাটা আমরা খেয়াল করবো রিকনসিলিয়েশন, এখানে এল আই, এখানে এল আই হওয়ার কথা ছিল বাট এখানে কি নাই, তার মানে আমাদের অ্যান্সারটা হবে না, তার মানে এটা ভুল। দ্বিতীয়টা দেখো এখানে ডাবল এল, এখানে কি আছে ডাবল এল, তাহলে ডাবল এল রিকনসিলিয়েশন কি ডাবল এল হবে না। তারপর দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সব ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর এখানে যে জিনিসটা খেয়াল করবা এখানে আর ই সি ই, এখানে হওয়ার কথা ও বাট দিয়ে আছে কি ই, তাহলে আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার অ্যান্সার। ওকে তাহলে ভাইয়া তোমরা 6 থেকে 10 দ্রুত করো, 6 থেকে 10। আমি বলছি যে তোমরা একটু মজা করে পড়ো, একটা প্যারা থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ আশা করি, একটা প্যারা থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে সেই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। ওকে আমি দেখি কমেন্ট করো দ্রুত যে কি হবে অ্যান্সার, সবাই কমেন্ট করে ফেলো, সবাই কমেন্ট করে ফেলো কি হবে অ্যান্সার। সবাই কমেন্ট করে ফেলো। হ্যাঁ একসাথে অ্যান্সার দাও তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ মীনাক্ষী অ্যান্সার দিয়েছো, পলি, হ্যাঁ তানবীর, বাকিরা অ্যান্সার করো দ্রুত, দিশা, হ্যাঁ একসাথে ইয়ে করো অ্যান্সারটা করে ফেলো। ওকে দ্রুত অ্যান্সারটা করো, বাকিরা অ্যান্সার করে দাও। হ্যাঁ রূপা লিখেছে 4টা হয়েছে, বাকিরা একটু দ্রুত করো কার কয়টা হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা বেশি সময় দেওয়া যাবে না ভাইয়া, বেশি সময় দেওয়া যাবে না। আচ্ছা এখন অনেকে আমাকে নক দিচ্ছে, একটু তোমরা যারা আছো ফেসবুকে একটু শেয়ার করে দাও, আমি শেয়ার করতে গেলে অনেক টাইম লাগে অবশ্য। ওকে আচ্ছা ওকে তাহলে আমি অ্যান্সার গুলো দিচ্ছি, আফি অ্যান্সার দিয়েছে, দিশা অ্যান্সার দিয়েছে। ওকে তাহলে আমরা একটু খেয়াল করি এখানে 6 নাম্বার অ্যান্সারটা আমাদের কি হবে। এটা হচ্ছে প্রিপোজিশন আকারে, তোমরা যে কোশ্চেন দেখো অনেকে হয়তো বা চিন্তা করতে পারবা না যে আসলে এই কোশ্চেন গুলাই তোমাদের হুবহু তুলে দিতে পারে। হ্যাঁ হুবহু তুলে দিলে তোমরা আসলে কিভাবে অ্যান্সারটা করবে সেই জায়গাটা তোমাদের কনফার্ম করতে হবে। ওকে আচ্ছা আমি অনেকের অ্যান্সার দেখতে পেলাম যে যেভাবে দিচ্ছ। ওকে এবার আসো, আমি এই যে তোমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াইছি যে স্ট্রাগল ফর কিসের জন্য, জাস্টিসের জন্য, তার মানে স্ট্রাগল কি হবে ফর হবে, স্ট্রাগল কি হবে ফর কিসের জন্য,
এখানে জাস্টিসের জন্য। এরপরে পরটা দেখো ড্যাশ দ্য ওয়ার্ল্ড, আমরা জানি যদি বিশ্বব্যাপী হয় সেক্ষেত্রে অ্যারাউন্ড বসে, কি বসে? অ্যারাউন্ড বসে। যেহেতু অ্যারাউন্ডটা বসবে আমাদের অ্যান্সারটা এখানে কি হবে? ফর আর হচ্ছে অ্যারাউন্ড, অ্যান্সার সি হবে। যারা সি দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা একটু চলে যাব পরেরটা। পরেরটা একটু খেয়াল করো। এই জাতীয় কোয়েশ্চেন দেখলে অনেকেই ভুল করে। কেন ভুল করে? এখানে হচ্ছে যে কার কেমন কনসেন্ট্রেশন আছে সেই জিনিসটা অনেকে চিন্তা করতে পারে না। তোমরা একটু খেয়াল করো, এখানে বলছে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। রিজলভের পরে দেখো এই যে জাস্ট একটুক জায়গায় খেয়াল করো, একটুক জায়গায় যদি খেয়াল করো তাহলে হচ্ছে যে তোমার জন্য ঠিক আছে, হ্যাঁ তোমার জন্য একবারে সহজ হয়ে যাবে। কারণ যখন তুমি একবার পুরো দেখবা, দেখবা যে মনে হয় যে সবই কারেক্ট। হ্যাঁ, সবই তোমার কাছে মনে হবে কি কারেক্ট, কোনোটাই ভুল নাই। তো কোনোটাই ভুল নাই, এই জায়গাটা তোমরা দেখবা যে কি ভুল নাই। কিন্তু এখানে একটু দেখো চেঞ্জ আছে কোথায়? অফ। রিজলভ অফ হবে না, আমরা জানি রিজলভের সাথে কি বসছে? টু বসছে, তাহলে রিজলভ ফ্রম হবে না, তারপর হচ্ছে রিজলভ টু। দ্যাট মিন্স এই যে একটা অপশন আছে আমাদের এটা হতে পারে। তো তোমরা এই জায়গাটা ভুল করো যে যখন এরকম দেখো, এরকম দেখতে গেলে কি প্রবলেমটা হয়, সবগুলো মনে হয় এক, তাড়াহুড়া করে অ্যান্সারটা করে ফেলো, বাট অ্যান্সারটা হবে না। তো যেহেতু আমাদের রিজলভের সাথে টু বসবে, আমাদের অ্যান্সারটা হবে সি। অ্যান্সারটা হবে কি? সি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এবার আসো পরেরটা। এটা আশা করি সবাই পেরেছো, ইমানসিপেশন। ইমানসিপেশন আমাদের এটা আমরা অনেকবার পাইছি বা অনেকবার পড়ছি, এই জন্য আমাদের আশা করি এটা সবাই পেরেছো। ইমানসিপেশন আমাদের অ্যান্সার হবে এ। আমাদের অ্যান্সারটা হবে কি? এ। ওকে, এবার আসো পরেরটা 9 নাম্বারটা। 9 নাম্বারটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব, এই যে ব্রিং, ব্রিং এর সাথে আমরা জানি কি বসবে? ডাউন বসবে। এটা আমি অনেকবার বলছি তোমাদেরকে, আমি আবার বলি ভাইয়া ক্লাসটা যদি মনোযোগ দাও তোমাদের আলাদা করে বাসায় বেশি সময় লাগবে না, জাস্ট একটু আমার সাথে সাথে করে পড়ো। অনেকেই অনেক ভাবে বলবে, যেমন ওই যে একটা ছেলে মাত্রই বললো যে সকল ইউনিটের মানে উনি এমন ভাবে বলতেছেন যে মানে আমার মানে ইচ্ছা হচ্ছে না বলতে আর কি বিষয়টা। তোমরা এমন ভাবে পড়ো যাতে করে বাসায় তোমাদের আলাদা টাইম না দিতে হয়। ওকে, তো এখানে দেখো ব্রিং এর সাথে কি হবে? ডাউন হবে। তার মানে দুইটা অপশন আছে। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ডের সাথে কি বসবে? টু বসবে। তাহলে ডিটারমাইন্ড টু এবং ব্রিং ডাউন, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কি হয়ে যাবে? সি। তোমরা দেখো এক ক্লাসে তোমরা গ্রামার পাচ্ছ, এক ক্লাসে তোমরা হচ্ছে মুখস্থ টপিক পাচ্ছ, এক ক্লাসে তোমাদের টেক্সট বুক পড়া হয়ে যাচ্ছে, এক ক্লাসে তোমাদের রিটেনও হয়ে যাবে। জাস্ট মনোযোগ দাও, আশা করি অনেক বেশি উপকৃত হবে ভাইয়া। চারটা জিনিস তোমরা পাবে, ক্লাসটা ভালোভাবে করো, ঠিক আছে? আশা করি ভালো করবে। এবার আসো, হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা হেল্পড হিম উইন দা ড্যাশ অফ দা ওয়ার্ল্ড। তো আমরা জানি দি এবং অফ আছে, দেখো এটা কি গ্রামাটিক্যাল, তোমরা পড়ছো না ভাইয়া? দি এবং অফের মাঝখানে কে বসে? দি এবং অফের মাঝখানে নাউন বসে, তাই না? তাহলে হচ্ছে দা সাপোর্ট অফ দা ওয়ার্ল্ড, তাহলে কি হবে? দা সাপোর্ট অফ দা ওয়ার্ল্ড। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দা সাপোর্ট অফ দা ওয়ার্ল্ড। আর গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনটা কি ছিল ভাইয়া? গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন ছিল যে দি এবং, ঠিক আছে, দি এবং অফের মাঝখানে আমাদের কি বসে? নাউন বসে। তো কোশ্চেনটা একটু ঘুরিয়েও আসতে পারে। কোশ্চেনটা কিভাবে আসতে পারে জানো? কোশ্চেনটা আসতে পারে যে হিজ প্রেস্টিজ এন্ড কারিশমা হেল্পড হিম উইন দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে সাপোর্ট দিয়ে দিতে পারে, তারপরে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রোনাউন। তাহলে তুমি অ্যান্সারটা কি দিতে পারবে? নাউন দিতে পারবে, কারণ তুমি ওই যে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনটা জানছো। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, এবার আসো, আর আমাদের চারটা কোয়েশ্চেন আছে 11 থেকে 14। তোমরা সবাই 1 মিনিটের মধ্যে অ্যান্সার করবে, 1 মিনিট, আমরা বেশি সময় নিব না। আমি ক্লাসের পরে ক্লাস টেস্ট গুলো এভাবেই হবে যাতে করে তোমাদের সুবিধা হয়। ওকে, এক মিনিট, অলরেডি 30 সেকেন্ড চলে গেছে। ওকে, আচ্ছা, অনেকে অ্যান্সার করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখন একটু মিলাবো। হ্যাঁ, একজন বলছে ভাইয়া পাসের অ্যান্সার সি হবে না। হ্যাঁ, পাসের অ্যান্সার সি হবে, আমি দিয়েছি, মানে ওইটা সবগুলা লাল করে ওইটা খালি রাইট রেখেছি। ওকে, 11 থেকে 14 আমি আনসারটা দিচ্ছি, আমরা বেশি সময় নিব না। আসো, বলছে কি দেখো, হু গাইডেড সাউথ আফ্রিকা, এটা একবার সহজ,
পড়তেছি নেলসন ম্যান্ডেলা নিয়ে, আমাদের অ্যান্সারটা কি হবে? নেলসন ম্যান্ডেলা হবে। তো এখানে দেখো তিনটা ব্যক্তির নাম এই প্যাসেজে, তোমরা আমি শেষ করে বলবো, তিনটা ব্যক্তির কথা খুব ভালোভাবে বলা হয়েছে, যেগুলো হচ্ছে যে আমরা পরবর্তীতে শেষ করে এগুলো নিয়ে আলোচনা করব। এবার আসো পরেরটা, হোয়াট ডাজ ইমানসিপেশন মিন? দেখো কোয়েশ্চেন কিভাবে হতে পারে। ইমানসিপেশন মানে হচ্ছে যে কি মুক্তি। তো সেক্ষেত্রে মুক্তি কি কাজের থেকে মুক্তি, বুলিং শিকার থেকে মুক্তি, নাকি অপারেশন থেকে? না ভাইয়া, স্লেভারি দাসত্ব থেকে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের অ্যান্সারটা হবে কি? ফ্রি ফ্রম স্লেভারি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 12 অ্যান্সার এ। তারপরে খেয়াল করো পরেরটা, হাউ মেনি ইয়ার্স, ইজ ইনফরমেটিভ কোয়েশ্চেন। ইনফরমেটিভ কোয়েশ্চেনটা খেয়াল করো, হাউ মেনি ইয়ার্স ওয়াজ নেলসন ম্যান্ডেলা ইমপ্রিজনড। ওকে, এই নেলসন ম্যান্ডেলা কত বছর কি ছিলেন, কারারুদ্ধ ছিলেন। যদি আমরা এই জায়গাটা পড়ি নাই, বাট তোমরা একটু খেয়াল করলে আশা করি তোমরা এটা বুঝতে পারবে। ওকে, তাহলে হচ্ছে যে এটা আমরা অলরেডি জানি। তোমরা অনেকেই অ্যান্সারটা দিয়েছো, অনেকেই অ্যান্সার দিয়েছো যে নিয়ারলি 30 ইয়ার্স, নিয়ারলি 30 ইয়ার্স। ওকে, আচ্ছা এবার আসো 14 নাম্বার, ডিকেড রিফার্স টু, দশক। কি বলছে? দশক, তাই না? তাহলে দশক যদি হয় তাহলে আমরা জানি 10 ইয়ার্স। কি হবে? 10 ইয়ার্স হবে। তাহলে দেখো মাত্র আমরা একটা প্যারা থেকে, আমি বলতেছি তোমরা এর বাইরে থেকে আর না পড়লে হবে, জাস্ট এইটুক পর্যন্ত যা যা তোমাদেরকে দেখালাম, গ্রামাটিক্যাল বলো, তোমাদের মেমোরাইজিং পার্ট বলো, তোমাদের এই যে টেক্সট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, ইনফরমেটিভ যে কোয়েশ্চেনগুলো, এগুলো আশা করি তোমাদের আর বেশি কিছু লাগবে না। ওকে, আচ্ছা তো আসো আমরা একটু খেয়াল করি, পরবর্তী প্যারাটাই চলে যাই। তোমরা একটু একবারের জন্য এটা একটু রিডিং করো, একবারের জন্য, জাস্ট জাস্ট একবারের জন্য সবাই একটু রিডিং করো। আমি আবার বলছি, ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে। দেখি আমাদের ফেসবুক লাইভে যারা দেখছে তাদের কি অবস্থা, তাদের কি অবস্থা আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, আশা করি হ্যাঁ অনেকেই দেখছো। ভাইয়া তোমরা ক্লাসটা করো, করার পরে তোমরা মন্তব্য করো। এই নেলসন ম্যান্ডেলা থেকে আমি আজকে এমসিকিউ টাইপ বেশি পড়াবো, কালকে রিটেন টাইপ বেশি পড়াবো। রিটেন কিভাবে আসতে পারে, এই দুইটা ক্লাসে তোমাদের এইটা নিয়ে কোনো আর কিছু পড়া লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু খেয়াল করবা। ভাই এভাবে সাজানো কোনো বই আছে নাকি? হ্যাঁ, এটা আমাদের টেক্সট বেসিক হ্যাক্স, ওইটাতে ইনশাআল্লাহ এভাবেই পাবা। তবে তোমাদের আমি চেষ্টা করব যে তোমাদের কাছে এটা পৌঁছানোর জন্য। আচ্ছা, দীপ্তি লেখছে আসি। হ্যাঁ, তোদের বান্ধবীরা কই, বন্ধু বান্ধবরা কই? সবাই করুক, কমেন্ট কমেন্ট করে দাও কারা কারা ক্লাসটা করছো। একবারের জন্য রিডিং পড়লে তাহলে আমরা চলে যাই ভাইয়া পরবর্তীতে, আসো। ওকে, সময় যে খুব দ্রুত চলে যায়, কিন্তু আমরা শেষ করবো ইনশাল্লাহ যতটুকু পারি, অনেক চেষ্টা করব। মাঝখান দিয়ে একটু প্রবলেম হয়েছে নেটের। আসো, তোমরা আশা করি পড়েছো, আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে পড়াই। ভেঙে ভেঙে পড়ানোর আগে যে গুরুত্বপূর্ণ যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে সেটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কি প্রকাশ বা বাস্তবায়ন, ঠিক আছে। আর ইন্টেন্সলি মানে হচ্ছে কি গভীরভাবে। তাহলে ভাইয়া তিনটা জিনিস একটু আবার পড়ি, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ বা বাস্তবায়ন, আর ইন্টেন্সলি মানে হচ্ছে কি গভীরভাবে। ওকে, আচ্ছা তো এবার আসো আমরা একটু খেয়াল করব যে আমাদের পরেরটা, আই হেট রেস ডিসক্রিমিনেশন। আমরা এখন মনোযোগ দিব এখানে, দেখো আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি ঘৃণা করি। কাকে ঘৃণা করি? রেস ডিসক্রিমিনেশন, জাতি বৈষম্য অথবা বর্ণ বৈষম্যকে। মোস্ট ইন্টেন্সলি, এই যে অ্যাডভার্ব, ইন্টেন্সলি হচ্ছে কি একটা কি অ্যাডভার্ব, তীব্রতা বোঝাচ্ছে, ভার্বকে মডিফাই করতেছে। তাহলে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, খুব তীব্রভাবে। হ্যাঁ, তারপরে বলছে কি and in all its manifestation। তা আমরা জানি ভাইয়া ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কি প্রকাশ। তার মানে বলছে শুধু এটাকে ইয়ে করি না, এটা সব ধরনের প্রকাশকে আমি কি করি? ঘৃণা করি। ওকে, আচ্ছা একটু ভাইয়া মনের ভিতরে গেঁথে ফেলো। আমি আবার বলছি একটু মনোযোগ দাও, খুব সহজ হয়ে যাবে। এরপর বলছে কি আই হ্যাভ ফট ইট, আই হ্যাভ ফট ইট। এখানে অনেকে যে জিনিসটা হচ্ছে আমি যুদ্ধ করেছি এই জন্য, মানে যুদ্ধ করেছি এই জন্য, দ্যাট মিনস হচ্ছে যে সে নিজে বলতেছে এবং কাজটা হচ্ছে যে শুরু করে এখনো কি মানে সে বলতেছে যে আমি আগে থেকে শুরু করে এখনো করতেছি, দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দেখো গ্রামাটিক্যাল কিছু জিনিস, যেমন ইন্টেন্সলি এখানে হচ্ছে কি অ্যাডভার্ব, এখানে ইন্টেন্সলি হচ্ছে কি অ্যাডভার্ব, আবার এখানে হচ্ছে ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন হচ্ছে কি নাউন। এরপর দেখো আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, ঠিক আছে, আমার সারা জীবন। আই উইল ফাইট ইট নাও, আবার এখানে দেখো আই উইল ফাইট ইট নাও, আমি যুদ্ধ করব ইহার জন্য, এন্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং এটা করে থাকবে। এখন অনেকে যে জিনিসটা খেয়াল করবে যে ভাইয়া নাও এর সাথে তো আমাদের ফিউচার ইনডিফিনিট হয় না, বাট মনে রাখবা সে যেহেতু নিজে বলতেছে কথাটা, নিজের কথা, সেক্ষেত্রে হচ্ছে কি সেটা চেঞ্জ করা যাচ্ছে না। তো আমাদের এই জায়গাটা সে বুঝাতে চাচ্ছে এখন আমি যুদ্ধ করব। হ্যাঁ,
আর উইল ডু সো আনটিল ইন দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। এটা কখন বলছে? ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। তাহলে ভাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে ম্যান্ডেলার কথাটা এখানে বলা হচ্ছে, দ্যাট মিনস উনি যেভাবে বলছে সেভাবে আমরা খেয়াল করব। তাহলে ম্যান্ডেলা তার অ্যাকসেপ্টেন্স স্পিচে বা স্বাগত বক্তব্যে অথবা কি অভিবাদন বক্তব্যে তিনি বলেছেন যে আমি এটার জন্য যুদ্ধ করেছি, আমি এটার জন্য যুদ্ধ করেছি সারা জীবন, আমি যুদ্ধ করব এটার জন্য, এবং এটা চলবে আমার জীবনের শেষ দিন পর্যন্ত। এটা কখন বলেছে? স্বাগত বক্তব্যে। এখন কথা হলো স্বাগত বক্তব্যটা কোথায় হয়েছে? কোথায় হচ্ছে? অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তার মানে তিনি যখন 1994 সালে সাউথ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই সময় তিনি এই কথা বলেছেন। তাই দেখো এখানে কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেনও আছে যে 1994 সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়েছিলেন সাউথ আফ্রিকায়, এবং তিনি স্বাগত বক্তব্যে এই কথাগুলো বলেছিলেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে অনেকে বলো ভাই আমরা তো জানি যে, একটু খেয়াল করো তোমরা, একটু গ্রামাটিক্যাল জিনিসগুলো একটু খেয়াল করো যে ভাইয়া আমরা তো জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর সাথে দা বসে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, এটার সাথে কি বসে? দা বসে। কিন্তু না ভাইয়া, যখন দেখবা এর সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, এরা কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, তখন তুমি এটা কি দিতে পারবে না, দা ইউজ করা যাবে না। এটাও তোমরা একটু ক্লিয়ার হয়ে নিলে। দেখো ভাইয়া আমি যে জিনিসগুলো বলছি তোমরা সুন্দরভাবে নোট ডাউন করে নাও, যাতে করে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু খেয়াল করি পরবর্তীতে। দ্য টাইম, সময়, ফর দ্য হিলিং। এই যে হিলিং, হিলিং হচ্ছে মানে কি? ক্ষত, এখানে হচ্ছে হিলিং হচ্ছে নিরাময়। হিলিং হচ্ছে কি? নিরাময় বা হচ্ছে কোনো রোগ সারানো। অফ দ্য ওন্স হ্যাজ কাম, মানে হচ্ছে ওন্স মানে কি? ক্ষত। ঠিক আছে, তাহলে ওন্স হচ্ছে কি? ক্ষত। তার মানে ক্ষত সারানোর কি? টাইম হ্যাজ কাম, সময় এসেছে। তার মানে কি হবে? ক্ষত সারানোর সময় এসেছে। দ্য মোমেন্ট, সময় বা মুহূর্ত। টু ব্রিজ দ্য chasms, তার মানে হচ্ছে টু ব্রিজ দ্য ক্যাজমস। ক্যাজমস মানে হচ্ছে ফাটল। ক্যাজমস মানে কি? ফাটল। এখন ফাটলকে কি করতে হবে? জোড়া লাগানোর জন্য একটা কি? ব্রিজ, সেতু বন্ধন। সেতু বন্ধন বা বন্ধন তৈরি করতে বা একত্রিত করতে, তোমরা যেভাবে বলো সেভাবে হবে। তাহলে হচ্ছে যে এই জায়গাটা আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে ফাটল বন্ধন অথবা কি সেতু বন্ধন, এই জিনিসটা করার জন্য কি সময় এসেছে। দ্যাট ডিভাইডার, যেটা আমাদেরকে ডিভাইড করেছিল, এই যে দ্যাট ডিভাইডার, তোমরা জানো এই দ্যাট যদি কোশ্চেনটা এরকম হয় যে দ্যাট দ্বারা কাকে বোঝানো হয়েছে, দ্যাট দ্বারা বোঝানো হয়েছে যে ক্যাজমসকে। দ্যাট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ক্যাজমসকে। কারণ আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাই না ভাইয়া? তোমাদের মনে আছে না যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে? তাহলে ক্যাজমস এখানে, তাহলে ক্যাজমস হচ্ছে প্লুরাল, তাহলে এই প্লুরাল হলে প্লুরাল ভার্ব। দেখছো ভাইয়া? তাহলে যে ফাটল বিভক্ত করে আমাদেরকে, দ্যাট ডিভাইডার, যে ফাটলটা আমাদেরকে বিভক্ত করেছে, হ্যাজ কাম, এসেছে। তার মানে হচ্ছে যে এই সেতু বন্ধনের সময় এসেছে, যে ফাটলটা আমাদের মাঝে কি ডিভাইড করেছিল, সেটাই সেতু বন্ধন বা এটা বন্ধ করা বা একত্রিত করার সময় এসেছে। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো উই হ্যাভ এট লাস্ট achieved a we have at last, এখানে দেখো we have at last achieved our, এখানে এটা একটু বাড়তি আসছে, achieved our political emancipation, আমরা অবশেষে রাজনৈতিক মুক্তি থেকে আমাদের রাজনৈতিক মুক্তি লাভ করেছি। আমরা কি মুক্তি লাভ করেছি? রাজনৈতিক মুক্তি লাভ করেছি। তাহলে দেখো ভাইয়া এই প্যারাটার মাধ্যমে আমরা কত ধরনের কোশ্চেন পাই। সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট স্পেলিং, দেখো এখান থেকে স্পেলিংটা গুলা এইভাবে পড়বা, এই জিনিসগুলা তোমরা একটু বারবার লিখার চেষ্টা করবা। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে স্পেলিং গুলা যত পারবা লিখে পড়ার চেষ্টা করবা, তাহলে ভালো করবে। ওকে, আচ্ছা তো আসো আমরা একটি ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন গুলা কিভাবে হচ্ছে, সবাই 1 থেকে 5 দ্রুত অ্যান্সার করবে, সবাই দ্রুত অ্যান্সার করবে, সময় 1 থেকে 1.5 মিনিট, দ্রুত করবে। ভুল হইলে সমস্যা নাই, ভুল হইলে সমস্যা নাই, করে ফেলো। ওকে, সামিরা সুলতানা, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ অনেকেই অ্যান্সার করতেছো। ক্লাসের মধ্যে আজকে কমেন্টটা দেখি মেজাজ, মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ সাম্য একেসি, সাম্য একসাথে অ্যান্সার দে ভাইয়া, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। ভাই এই যে প্র্যাকটিস করতেছো ভাই, এটি তোমাদের যে কি উপকার হচ্ছে বুঝতেও পারবা না। তুমি নিজে নিজে পড়াচ্ছে যদি 100 বারও পড়ো, এটা অনেক উপকার। তোমরা যারা ক্লাসটা দেখছো তোমরা জাস্ট একটু রিয়েলাইজ করো। আচ্ছা
আর এই প্যারাগুলোর মধ্যে আরো এক্সপ্রেশন আছে, গ্রামাটিক্যাল এক্সপ্রেশন, আমি যদি বলি তাহলে হচ্ছে অনেক টাইম লেগে যাবে, এগুলো যদি আমি আরো এক্সপ্লেন করি, ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে যে তোমাদের পরীক্ষা দিতে হবে আগামী 2023-এ, তো এত সময় তোমাদের নাই। এই জন্য যতগুলো যে জিনিসগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলার, হ্যাঁ, সাইমান আজমিন ভাইয়া থ্যাংক ইউ, অ্যান্সার পেয়েছি, সুমাইয়া তাসনিম পেয়েছি, হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমরা একটু খেয়াল করি নাকি। আচ্ছা, আমার যারা আছো ফেসবুক লাইভে, অঞ্জন অ্যান্সার করছে, সাথী অ্যান্সার করেছে, হ্যাঁ, তারপর হচ্ছে নাইমুর রহমান সান অ্যান্সার করতেছে, ওকে, নরিন ফেরদৌস, গুড, যারা অ্যান্সার করতেছো অনেক থ্যাংক ইউ, রাবিয়া বস্রি অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন যে জিনিসটা খেয়াল করব, অ্যান্সারটা আমি দিচ্ছি, তোমরা একটু মিলাও, আরো অনেকে অ্যান্সার করতেছে, হ্যাঁ, গুড। আচ্ছা, এবার আসো আমরা একটু খেয়াল করি প্রথমটা, আই হ্যাভ রেস্ট ডিসক্রিমিনেট, ভাইয়া রেস্ট ডিসক্রিমিনেট, এখানে ডিসক্রিমিনেট ছিল না ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন, দ্যাট মিন্স এই নাম্বার অপশনটা ভুল, এই জায়গাটার জন্য কি হচ্ছে, ভুল হয়েছে। দুই নাম্বারটা, আই হেট রেস্ট ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্স, ভাই আমি বলেছিলাম ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, যদি অ্যাডভার্ব মডিফাই করে তাহলে ইন্টেন্স হবে না ইন্টেন্সলি হবে, তার মানে আমাদের এখানে ভুল আছে। এবার আসো, আই হেট রেস্ট ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, ওকে, আমরা বুঝতে পেরেছি যে আমাদের এখানে অ্যান্সারটা ইন্টেন্সলি সি নাম্বার হতে পারে। আর আই হ্যাভ এখানে দেখো রেস্ট ডিসক্রিমিনেট, ইন্টেন্সও ভুল আছে আবার ডিসক্রিমিনেটও ভুল আছে, তার মানে 4 নাম্বার অপশনটা আমাদের কি হবে না, ওকে। আচ্ছা, এবার আসো তাহলে আমরা চলে যাই পরবর্তীতে, হাউ মেনি এররস আর দেয়ার ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, আমাকে আদিল মাহমুদ বলেছো যে ভাইয়া পিন পয়েন্ট এররের কিছু ক্লাস নেন, তো আদিল মাহমুদ আমি এই ক্লাসের মধ্যে অনেকগুলো পিন পয়েন্ট এরর বা আমার টপিকের মধ্যে অনেকগুলো পড়িয়েছি, তো আমি চেষ্টা করবো আসলে এত বেশি ক্লাসগুলো রেডি করতে বা ক্লাসগুলো নেওয়ার জন্য, তোমরা অলরেডি জানো লকডাউনের কারণে আমাদের অফিসে বন্ধ, তো সেক্ষেত্রে একটু টাইম ম্যানেজ হয় না, তো প্লিজ ভাইয়া যে ক্লাসগুলো নিচ্ছি চেষ্টা করছি অনেকগুলো ক্লাস নেওয়ার জন্য, তো যদি সময় বের করতে পারি নেব, আর না নিলে মন খারাপ করো না, মনে কষ্ট রাখো না, কারণ তোমাদের দোয়া আমার প্রয়োজন, বাট তোমরা যদি মনে কষ্ট রাখো তাহলে এটা আমার জন্য খারাপ লাগবে, ওকে। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, দ্বিতীয়টায় আমরা বলছিলাম যে কয়টা এরর আছে, তো খুব মজার একটা কোয়েশ্চেন এটা, এটা আমি দেখি কে কতটা দিয়েছো, হ্যাঁ, যারা জুমে আছে অ্যান্সারটা দাও, হ্যাঁ, সাইমান আজমিন ভালো করে ভাবতে পারিনি, আচ্ছা ভাব, সমস্যা নাই, আমি দেখি দুইয়ের কয়টা কে দিয়েছো, ওকে, আচ্ছা কে কয়টা দিয়েছো, ওকে, কেউ দিয়েছো 3টা, ঠিক আছে, ওকে, অনেকেই, হ্যাঁ, 2টা 3টা 4টে ভাবে দিছে, ওকে। তাহলে আসো আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms দ্যাট ডিভাইডস, এই যে এই জায়গাটা দেখো, আমি একটা প্রথমে ধরে দিচ্ছি তোমাদেরকে, ডিভাইডস, আমরা বলছিলাম যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টে অনুযায়ী ভার্ব বসবে, তাহলে এখানে কি হবে, এই যে এখানে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি প্লুরাল আছে, তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে, তাহলে ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের এস বাই এস হবে না, এটা ভুল। আবার হ্যাভ কাম না হয় আমরা জানি কি হবে, হ্যাজ কাম, কি হবে, হ্যাজ কাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টা ভুল আছে, যারা 2 অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সারটা রাইট, যারা 3 দিয়েছো তাদের অ্যান্সারটা ভুল, ওকে, বুঝতে পেরেছো কি। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, ডিসক্রিমিনেশন, তা আমরা একবারে খুব ভালোভাবেই বলছিলাম, ডিসক্রিমিনেশনটা অনেকে পেরেছো, 3-এর অ্যান্সারটা অনেকে দিয়েছো, ওকে, 3-এর অ্যান্সারটা আমাদের, হ্যাঁ, 2 অনেকে ভুল করেছে, হ্যাঁ 2 অনেকে ভুল করেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 3-এ অনেকে কারেক্ট করেছে, ওকে। আচ্ছা, ওকে, তো আমরা দেখি ডিসক্রিমিনেশন, এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, তোমরা একটু খেয়াল করো, আমার, হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে আমাকে করলে আমি ইয়ে করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো, ডিসক্রিমিনেশন, ডি আই এস, এই যে এখানে একটু খেয়াল করো, ডি আই, সবাই, সবাই, জাস্ট এটা মনে রাখবা যে ডি এখানে সবাই, এখানে ই নাই, ই কোনো খেলা নাই, তাহলে এই জায়গাটা যদি মনে রাখো যে আই দিয়ে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ওকে। আচ্ছা, এবার আসো, হু ওয়াজ সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, এটা আমি বেশি বলবো না, তোমরা অ্যান্সার করে দিতে পারবা, এটা 100% শিওর। এইবার আসো, এটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আই উইল ফাইট ইট নাও, তার মানে হচ্ছে যে আমি যুদ্ধ করব ইহার জন্য, এন্ড উইল ডু সো ড্যাশ, তার মানে হচ্ছে দা এন্ড অফ মাই ডেজ। আচ্ছা, এখানে যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে, তোমাদেরকে একবার হুবহু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে
তার যেহেতু নিজস্ব কথা, এখানে অনেকে বলে বিফোর তো হচ্ছে না, ডিউরিং হচ্ছে না, টিল এবং আনটিল এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কথাটা লেখা আছে। সেক্ষেত্রে আমি বলছি ভাইয়া কোনো বিখ্যাত ব্যক্তির যদি কোনো কথা থাকে, এটা তুমি কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। ওকে, তাইলে আপনি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো 5। এবার আসো, একটু দ্রুত করবে, সবাইকে আমি 1.5 মিনিট, 1 থেকে 1.5 মিনিট সময় দিব। 6 থেকে 12 এই প্র্যাকটিস গুলাই কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে। ওকে, 6 থেকে 12 খুব দ্রুত অ্যান্সারটা করো। খুব দ্রুত অ্যান্সারটা করো, 6 থেকে 12। খুব দ্রুত অ্যান্সার করবা। হ্যাঁ, মীনাক্ষী অ্যান্সার দিয়েছো, সাম্য দিয়েছো, বাকিরা অ্যান্সার দাও। দিশা। ওকে, আচ্ছা তাহলে আমি অ্যান্সারটা একটু তোমরা মিলিয়ে নাও। যাক, আরেকটু টাইম দিচ্ছি, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, কারণ তোমাদের একবার তো একবার সুযোগ দেওয়া উচিত, তোমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে সুবিধা হবে। হাসান জাভেদ কাইসার, সচিব সজীব অ্যান্সার দে। ওকে, অলরেডি আমি অ্যান্সার পেয়ে গেছি অনেকেরই। হ্যাঁ, আখিরও অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। সুমাইয়া তাসনিম অ্যান্সার দিয়েছো, তাহলে একটু মিলাও সবাই, হ্যাঁ। আচ্ছা, সবাই একটু মিলাও। আমি কমেন্ট আসলে সবগুলো পড়তে গেলে অনেক টাইম লাগবে, আমি কমেন্ট পড়তে চাচ্ছি না। আমি তাহলে তোমাদের অ্যান্সার গুলো একটু মিলিয়ে নাও, তোমাদের অ্যান্সার গুলো আমি দিচ্ছি। আহ, আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করতেছি, প্রথম কোশ্চেনটা কি ছিল, হিয়ার, এখানে ম্যানিফেস্টেশন, তাহলে আমরা অলরেডি বলে ফেলেছি এটা কি হবে, নাউন হবে। কি হবে, নাউন হবে। ঠিক আছে, এখানে দুইটা কারণে নাউন হতে পারে, একটা হচ্ছে টি আই ও এন আছে, আবার দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ইটস এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা হচ্ছে গ্রামাটিক্যাল জিনিসটা বুঝে নিতে পারো। তাহলে দেখো তোমাদের গ্রামাটিক্যালটা কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তাহলে এখানে আমাদের ম্যানিফেস্টেশন নাউন, আর সাফিক্সের মাধ্যমে তুমি নাউনটাকে চিনতে পারো, টি আই ও এন থাকলে কি বসে, নাউন বসে। বুঝতে পেরেছো কি? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপরে দেখো 7 নাম্বারটা, ইন্টেন্সলি। আচ্ছা, তীব্রভাবে, এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টেন্সলি মানে হচ্ছে কি, তীব্রভাবে। তাহলে লাইটলি, সফটলি এগুলো তো হবে না, আমাদের অ্যান্সার হবে কি, বিটারলি। আমাদের অ্যান্সারটা হবে বিটারলি। এরপর দেখো পরেরটা, আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। তাহলে একটু খেয়াল করো, তোমরা এখানে যেভাবে অ্যান্সারটা করতে পারবে, এই এমানসিপেশন হচ্ছে কি নাউন। তাহলে নাউনের পূর্বে আমরা জানি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে পলিটিক্যালটা এখানে কি হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ হিসেবে করেছে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে গত ক্লাসে, মানে রিটেনের ক্লাসও দেখিয়েছি, যে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি নাউন বসতে পারে। তাহলে আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, তাহলে এখানে অ্যান্সারটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে খেয়াল করো, এখানে হোয়াট ইজ নট দ্য ক্লোজেস্ট টু দ্য ওয়ার্ড, হোয়াট ইজ নট দ্য ক্লোজেস্ট টু দ্য ওয়ার্ড হিলিং। তাহলে এখানে যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে হিলিং। ওকে, সেটা হচ্ছে কি, হিলিং। এই হিলিংটা এখানে আমরা খেয়াল করব, হিলিংটার কোনটা ক্লোজেস্ট মিনিং নয়। ওকে, ক্লোজেস্ট মিনিং নয় কোনটা সেটা আমরা খেয়াল করব। তাহলে এখানে যে রিকভারি, রেমেডি, রিকভার, দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি সবগুলাই কি একবারে ক্লোজেস্ট। তার মানে আমাদের ক্লোজেস্ট নয় কোনটা, আমাদের ক্লোজেস্ট নয় অ্যান্সার হচ্ছে ওন্ট। এরপর দেখো দ্য টাইম, দেখো একটা সেন্টেন্সকে আমরা কত ভাবে কোশ্চেনটা করতে পারি। তো দেখো দ্য টাইম ফর, আমরা জানি দ্য টাইমের পরে কি বসবে, ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে প্রিপোজিশন ফর। তো এই জায়গাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা অনেক সময় পরীক্ষা দিয়ে বের হবা, তোমরা চিন্তা করতে পারবে না যে এইভাবে কোশ্চেনটা হতে পারে। ওকে, আচ্ছা এবার আসো পরেরটা, লাস্ট, দ্য টাইম ফর হিলিং দ্য উন্ডস হ্যাজ কাম।
তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে যে এখানে আমাদের ভার্বটা খালি মিসিং দেওয়া আছে আগেরটা আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি হ্যাজ কাম। ওকে, অনেকে লিখেছে সব হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ, একটা ভুল হয়েছে। ওকে সমস্যা নাই, ভুল হইতে হইতে আমরা শিখবো, ভুল হতে হতেই আমরা শিখবো, পরবর্তীতে চলে যাই। ওকে সবাই একটু একবার জন্য রিডিং পড়ো, সবাই একবার জন্য একটু রিডিং পড়ো দ্রুত। সবগুলো আছে, শুরুগুলো লিখেছে সবগুলো আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা একটু সবাই রিডিং পড়ো, তোমাদের কিন্তু সবগুলাই রিভিশন হয়ে যাচ্ছে। আমি আবার বলছি গ্রামাটিক্যাল পার্টটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে রিফাত রশিদ লিখেছে 10 নম্বরটা ভুল হয়েছে। আচ্ছা বাকিগুলো একটু হ্যাঁ ইয়ে করো। আচ্ছা আশা করি তোমরা পড়ে ফেলছো তাই না? আচ্ছা তাহলে আসো এবার একটু আমরা মনোযোগ দিই, আমরা মনোযোগ দিব। ইন 1993 1993 সালে মেন্ডেল ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, তার মানে পিস প্রাইজ, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি মেন্ডেল ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। এখন মনে রাখবা কেউ যদি অ্যাওয়ার্ড পায় সেটা নিজে নিজে পায় না, অন্য কারোর মাধ্যমে সে কি এই জায়গাটা পেয়ে থাকে, তার মানে এটাকে আমরা প্যাসিভ মুড নিব। তাইলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, প্যাসিভ মুডে আছে কিন্তু। তাইলে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এখন কথা হচ্ছে অ্যান অনার হি শেয়ার্ড, সম্মান হিসেবে এটা কি তিনি শেয়ার্ড মানে কি যুগ্মভাবে পেয়েছেন, জয়েন্টলি পেয়েছেন। কার সাথে পেয়েছে একটু খেয়াল করো, সেটা হচ্ছে উইথ এফডব্লিউডি ক্লার্ক। এখন এফডব্লিউডি ক্লার্ক এটার ক্ষেত্রে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তার একটা পরিচয় দেওয়া আছে যে দ্য হোয়াইট আফ্রিকান লিডার। তাহলে এফডব্লিউডি ক্লার্ক কে, তিনি হচ্ছেন একজন শ্বেতাঙ্গ নেতা। হু হ্যাড, কেন তাকে দিতে হলো, এখন দেখো কারণটা হচ্ছে কি হি হ্যাড ফ্রিড হিম, তাকে মুক্ত করেছিলেন, যিনি মুক্ত করেছিলেন ম্যান্ডেলাকে ফ্রম প্রিজন, কারাগার থেকে 3 years earlier, তার মানে 3 বছর পূর্বে, and negotiated the end of apartheid, the end of apartheid, এবং যিনি নেগোশিয়েট করেছেন, যিনি হচ্ছে মীমাংসা করেছেন বা মীমাংসা বসেছিলেন কিসের, বর্ণবাদ মুক্তির ব্যাপারে। তাহলে একটু খেয়াল করো কয়েকটা জিনিস এখানে আমরা পাই, সেটা হচ্ছে এখানে প্রথম কথা হচ্ছে 93 সালে, একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন তোমাদের যদি এমসিকিউ আসে এখানে কত সালে পায় বা তিনি কত বছর মানে ইয়ে করার পরে এটা পেয়েছে, এই জিনিসগুলো বিভিন্ন ভাবে আসতে পারে। তো তোমরা একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবা। তো তিনি কোথায় পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কথা হচ্ছে তিনি কি একাই পেয়েছেন, না, তিনি আরেকটা ব্যক্তির সাথে পেয়েছেন, তিনি হচ্ছেন এফডব্লিউডি ক্লার্ক। এখন কথা হচ্ছে এফডব্লিউডি ক্লার্ককে কেন দিল, এটা তো আমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে তিনি একজন শ্বেতাঙ্গ নেতা এবং তিনি তাকে মুক্ত করেছিলেন প্রিজন, কারাগার থেকে 3 years earlier, 3 বছর পূর্বে। and negotiated, আপোষ মীমাংসা কি করছিলেন, বসছিলেন দ্য এন্ড অফ দ্য অ্যাপারথাইড, বর্ণবাদ মুক্তির ব্যাপারে। এবারে আসে বলছে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, ম্যান্ডেলা পালন করে চলছিলেন এ প্রমিনেন্ট রোল, অগ্রণী ভূমিকা অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ মানে কি বিশ্ব মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, প্রবক্তা হিসেবে, উকিল হিসেবে, অফ হিউম্যান ডিগনিটি, মানবতা রক্ষার, মানব মর্যাদা রক্ষার, ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মোকাবেলা করে, র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তিনি শুধু পলিটিক্যাল রিপ্রেশন পর্যন্ত ছিলেন না, তিনি সামাজিক যে আন্দোলনগুলো ছিল সেখানেও তিনি ছিলেন। তার মানে হচ্ছে কি রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত। জাস্ট একটু মনোযোগ দো ভাইয়া, একটু মনোযোগ দিলে তোমরা আসলে ক্লিয়ার হয়ে যেতে পারবা। তার মানে এখানে কি বলছে যে তিনি পালন করেছিলেন বিশ্বমঞ্চে প্রবক্তা হিসেবে মান মর্যাদা রক্ষা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে, শুধু পলিটিক্যাল জায়গা না, তিনি পলিটিক্যাল রিপ্রেশন থেকে শুরু করে এইডস পর্যন্ত সব জায়গায় তিনি কি তার অস্তিত্ব বিদ্যমান ছিল তিনি, এবং যে তার অবস্থানকে তুলে ধরেছেন। তাহলে এই জায়গাগুলো আমরা খেয়াল করলাম, আমাদের অনেক কিছু ইনফরমেশন পেয়েছি। আমরা এখন যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে এই প্যারা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং এই প্যারাটার যদি আমরা কোয়েশ্চেন করা হয় কিভাবে আমরা আনসার গুলা দিব সেগুলো একটু খেয়াল করবো। তো গুরুত্বপূর্ণ বলছিলাম যে সিনিয়র গুলো একটু পড়বা, প্রমিনেন্ট মানে বিশিষ্ট, ঠিক আছে, বা আমরা যেটা বলি অগ্রণী বলি। তারপরে ডিগনিটি মান মর্যাদা, এটা তোমরা বুঝতে পারো। রিপ্রেশন মানে হচ্ছে নিপীড়ন, আর নেগোশিয়েট মানে হচ্ছে কি মীমাংসার উদ্দেশ্যে আলোচনা করা। তো এখানে গুরুত্বপূর্ণ সিনেমাটিক গুলা তোমরা হচ্ছে যে কি করতে পারো, হ্যাঁ তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। ওকে আচ্ছা, তো এর মধ্যে কথা বলতে বলতে তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো, এইডস যেটা আছে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে, এই যে এইডসটা আছে এটার পূর্ণ রূপ কি, এটার অ্যাব্রিভিয়েশন কি হবে তোমরা একটু লিখে দাও, আমাকে একটু জানাও এর মধ্যে।
আচ্ছা লিখে দাও ধরো, এটা একটা কোশ্চেনই আছে, কারণ লিখতে গেলে অনেক টাইম নষ্ট হবে, টাইম নষ্ট হলে আমার কথা থেকে তোমাদের একটু কনসেন্ট্রেশন দূর হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আমি তোমাদের কোশ্চেনটা দিব। হ্যাঁ, তাহলে আসো, এক্ষেত্রে যে প্রেপোজিশন গুলো আছে, দেখো প্রেপোজিশন গুলো কি আছে, শেয়ার উইথ, তার মানে হচ্ছে যে শেয়ার উইথ কোনো ব্যক্তির সাথে যেহেতু শেয়ার করেছে বা তিনি যুগ্মভাবে পেয়েছেন, সেক্ষেত্রে আমাদের শেয়ার দিতে হবে, উইথ দিতে হবে। তাহলে দেখো যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তির আগে আমরা শেয়ার উইথ দিব। তারপর দেখো ফ্রি ফ্রম, মুক্ত করা, কোনো কিছু থেকে কি মুক্ত করা, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, হি হ্যাড ফ্রিড ফ্রম প্রিজন। ওকে, আচ্ছা এবার আসো ফেস অফ, ফেস অফ হচ্ছে কি মোকাবেলা করা বা চ্যালেঞ্জ গ্রহণ করা এরকম কিছু। তাহলে ম্যান্ডেলা অ্যাক্টেড অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস। আর এখানে দেখো ওয়েন্ট অন, এটার মিনিং ছিল গো অন, আমি একটু লিখে দিচ্ছি, গো অন, এটা কি ছিল, গো অন। আমরা জানি গো অনটা হচ্ছে কি গ্রুপ ভার্ব, তো তোমাদের দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে এমসিকিউর জন্য। ওকে, তাহলে গো অন, এই গো অনটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট অন। গো অন মানে কি চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, ঠিক আছে। আর চালিয়ে নিয়েছিলেন বলতে এই জন্য আমাদের কি ওয়েন্ট অন হয়েছে। বুঝা গেছে ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো আমরা খেয়াল করি পরে, পরে কি আছে স্পেলিং গুলা তোমরা একটু খাতায় লিখবে, কারণ স্পেলিং মুখস্থ করাচ্ছে, তুমি দেখবা যে কোথায় ডাবল এস আছে, তারপর হচ্ছে কোথায় ডাবল এম আছে, কোথায় এল আছে, কোথায় এ আছে, কোথায় ই আছে, এই জিনিসগুলো ক্লিয়ার হলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আশা করি এবার বুঝতে পেরেছো। এইবার তাহলে আমরা খেয়াল করব পরবর্তীতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাঁচটা, হ্যাঁ সবাই পাঁচটা করতে থাকো। আচ্ছা পাঁচটা তো দেখাইতে পারতেছি না আমি একটু, হ্যাঁ ওকে, হ্যাঁ দ্রুত একটু করো সবাই, দ্রুত করো সবাই দ্রুত। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, যতটা প্র্যাকটিস করবা ততটা তোমার ঝড়তা কেটে যাবে, তোমার যত মানে ঝামেলা আছে হ্যাঁ এগুলা কেটে যাবে, কোনো জড়তাই থাকবে না ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ দ্রুত অ্যান্সার দিবা, সবাই দ্রুত অ্যান্সার দিবে। হ্যাঁ, অনেকে বলে যে ভাইয়া এরর কেন দেন, এরর দিলি তো আর সময় নষ্ট হবে না, অনেক টাইম লাগে। ট্রিকি কোয়েশ্চেন করলে, কোয়েশ্চেন কঠিন করতে পারলে করতেই পারে। সময় লাগছে, হ্যাঁ ভাই এরর গুলো পারি না, একটু মনোযোগ দাও তাহলে এরর গুলো পারবা, বেশি কঠিন না কিন্তু। ওকে মাই ব্রাদার্স, আশা করি সবাই করেছেন, আমি আর বেশি টাইম দিতে পারছি না, কারণ এই জিনিসগুলা ভেঙে ভেঙে আমি আহ তোমাদেরকে আসলে 5 নাম্বার দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একটু 5 নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। ওকে, ওকে, আচ্ছা আসি আমরা তাহলে অ্যান্সার গুলো নেই, তোমরা মিলাও। হ্যাঁ, 5 নাম্বার আশা করি দেখতে পেরেছো, এবার আসো 1 নাম্বার। ইন 1992 হবে না, বাদ, আমরা জানি 93 তে, তার মানে 93 এটাতে আছে, এটা হতে পারে, কিন্তু কথা হচ্ছে হ্যাজ অ্যাওয়ার্ডেড হবে ভাইয়া, হ্যাজ অ্যাওয়ার্ডেড কি হয়, এটা 1993 সালের ঘটনা, তাহলে আমরা কি হ্যাজ দিব না, তার মানে এটা ভুল, এইটাও ভুল। এবার 3 নাম্বারটা, 3 নাম্বারটা কোথায় ভুল, 1992 ভুল, বাদ। এবার আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি 1993 ঠিক আছে, ওয়াজ অ্যাওয়ার্ডেড ঠিক আছে, দ্যাট মিন্স আমরা কারেক্ট অ্যান্সার নিব ডি, আমাদের কারেক্ট অ্যান্সার কি ডি। ওকে, আচ্ছা এবার আসো হাউ মেনি এরর্স ইন দেয়ার ইন দ্য সেন্টেন্স। ওকে, আচ্ছা তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, বলছে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ, এই যে দেখো আমরা এখানে দেখবো আর্টিকেল পড়বো, এখন আমরা গ্রামারে চলে যাবো। দেখো তোমাদেরকে আমি বলছিলাম ক্লাসটা মনোযোগ দাও, তোমাদের অনেক কিছু রিভিশন হয়ে যাবে। তো তোমরা কি জানো যে ভাওয়েল যদি থাকে,
এ যদি থাকে জানি আমরা এর পূর্বে কি বসে এন বসে। ওকে, যদি এন বসে তাহলে আমাদের অ্যান্সারটা অবশ্যই এখানে এন নিতে হবে। তাহলে একটা ভুল পেয়েছি। অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। এখন কথা হচ্ছে দেখো, মনে হচ্ছে যে ভাই আর কোনো ভুল নাই, তাই না? কিন্তু এখানে তোমাদের খুঁজবা যে হাই রে বলে কি, এখানে কোথাও তো এক নাই। বাট এখন কথা হচ্ছে তোমরা একটু বলবে যে আরেকটা ভুল আসলে কোথায় আছে। দেখো, আমি জাস্ট একটু তোমাদেরকে ইয়ে করে দিচ্ছি। ওকে, এখন এই যে জায়গাটা খেয়াল করো, অনেকে কিন্তু এটা পড়বে না। অনেকে এটা না পড়ে দ্রুত পড়ে যাবে, হ্যাঁ, যে আইরে কমন পড়ছে কমন পড়ছে দেখি, হ্যাঁ ভাইয়া টেক্সট বই থেকে করাইছে, হ্যাঁ আমি পাইয়া গেছি। ম্যান্ডেলা ওয়েন্ট অন দ্য প্লে প্রমিনেন্ট রুল, নট রুল। তিনি প্রমিনেন্ট রুল, রুল মানে কি নিয়ম বা নিয়ম নীতি, তো এই ক্ষেত্রে তো রুল হবে না, আমাদের কি রোল। কি হয় ভাইয়া? আর ও এল ই। দেখো কি একটু জাস্ট একটু মনোযোগ না দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্নে তোমার ভুল হয়ে যেতে পারে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা জায়গায় ভুল আছে, অ্যান্সার হবে 2। ওকে। ওকে, আসো পরেরটা একটু খেয়াল করি। হোয়েন ওয়াজ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ? তো আমরা এটা অলরেডি বেশি বলবো না, 1993 আমাদের হয়ে গেছে এটা। এবার দ্য রেঞ্জ অফ অ্যাকশনস, রেঞ্জ মানে কি ব্যাপ্তি, কতটুকু ব্যাপ্তি ছিল, হ্যাঁ কতটুকু ব্যাপ্তি ছিল সেটা আমরা একটু খেয়াল করব, যে আসলে আমরা কতটুকু ব্যাপ্তি পেয়েছি তার কাজে। তার কাজ কালচারাল এগ্রেশন না, কালচারাল সাংস্কৃতিক বিষয় বলে নাই। সোশ্যাল ওয়ার্ড, সোশ্যাল ওয়ার্ড না তো ভাইয়া, এটা তো হবে না, বাট কালচারাল রিপোর্ট। এরপর দেখো ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল প্রবলেমস, না ভাই সেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিয়ে কাজ করে নাই, তার কাজ ছিল পলিটিক্যাল সাপ্রেশন। এই সাপ্রেশন মানে নিপীড়ন বা অত্যাচার যেটাই বলো এইটা, তার মানে পলিটিক্যাল সাপ্রেশন টু এইডস। তার মানে আমরা এটা হুবহুব ছিল, আমরা অ্যান্সার করতে পারি অ্যান্সার ডি। আমাদের অ্যান্সার কি হবে? ডি হবে। আর লাস্টেরটা দেখো, আমাদের 5 নাম্বারটা যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে ফ্রি। আমরা বলছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেক্ষেত্রে ফ্রির সাথে কি হয়? ভার্ব। ফ্রি ভার্বের সাথে আমাদের কি বসবে? ফ্রম বসবে, তাই না বলো? তাহলে ফ্রম যদি বসে আমাদের অ্যান্সার হবে এ। তো জটপট 30 সেকেন্ডের মধ্যে 6-7 করে ফেলো। 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে 6-7 করো। 30 সেকেন্ডের মধ্যে। 30 সেকেন্ডের মধ্যে। ওকে, 6-7। হ্যাঁ, তোমাদেরকে এই এই যে একটা অ্যাব্রিভিয়েশন দিয়েছিলাম, সেই অ্যাব্রিভিয়েশনটা অলরেডি চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো আমি দেখি তোমাদের কমেন্টের কি অবস্থা। অ্যাব্রিভিয়েশনটা অনেকেই ভুল করে, হ্যাঁ তাড়াহুড়া করতে গিয়ে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি ভাইয়া। 6 রিপ্রেশন, আমি এর আগে একটু আগে বলছিলাম নিপীড়ন বা অত্যাচার। ঠিক আছে, নিপীড়ন বা অত্যাচার। আচ্ছা, নাজনীন লিখেছে ভাইয়া 5 নাম্বার উত্তরটা আবার বললে ভালো হয়। আচ্ছা ভাইয়া, 5 নাম্বার উত্তরটা হচ্ছে ফ্রি। ফ্রির সাথে কি বসে? ফ্রম বসে। ফ্রির সাথে কি বসে? ফ্রম বসে। আশা করি বুঝে গেছো। এবার আসো, রিপ্রেশন মানে হচ্ছে অত্যাচার, যেটা আমরা বলছিলাম যে সমার্থক সাপ্রেশন। ওকে, এবার আসো এইডস, এটার অ্যাপ্লিকেশনটা চেয়েছে। আসো, এটার অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে যাই, কি কোন জায়গায় ভুল আছে আমরা একটু খেয়াল করব। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে, হ্যাঁ অনেকেই অ্যান্সারটা করেছ, কিন্তু কথা হচ্ছে সাতের আমরা যেই জিনিসটা খেয়াল করব, 7 নাম্বারের এ, সি, তারপর হচ্ছে কি বি। ওকে, দেখতে পেয়েছো? এ সি বি। এখন কথা, যে জিনিসটা আমরা খেয়াল করব, এই যে ই, 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 কিন্তু এখানে আমি অনেকের অ্যান্সারটা একটু দেখতে পাচ্ছি অ্যাকুয়েট হবে না। আচ্ছা আচ্ছা, দেখি আরেকটু আরেকটু আমি কমেন্ট দেখি যে কি অবস্থা। আচ্ছা, ওকে আমি একটু বাদ দেই। আচ্ছা, এবার আসো অ্যাকুয়ার, এই যে ইডি হবে না, কি হবে না? ইডি হবে না, অনেকে দেখছি এটা দিয়েছ, ভুল। হ্যাঁ, এবার আসো পরেরটা। এখানে দেখো এম এর সাথে পরে ই হবে, এম এর সাথে কি হবে? ই হবে, হ্যাঁ এখানে কি হবে? ই হবে, কিন্তু ই নাই, ই কি নাই, দ্যাট মিনস এটাও ভুল। সি নাম্বারটা আর এ নাম্বারটা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা এখানে ধরে নাও যে এখানে এম, আরেকটা এম আছে, আরেকটা কি আছে? এম আছে, অথবা এসি, যেটাই দিছো তোমাদের কারেক্ট অ্যান্সার। আমার এখানে অপশন দিতে একটু হয়তো ভুল হয়েছে। তো আশা করি তোমরা এটা, যারা এ দিয়েছো বা সি দিয়েছো তাদের অ্যান্সারটা রাইট। ওকে। ওকে, আচ্ছা, অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে, আর কি পড়াবো? আমি আরো ভেঙে ভেঙে পড়াইতে পারতাম, কিন্তু তোমাদের পরীক্ষা বেশি দিন নাই, এই জন্য আমি তোমাদের
বেশি ভেঙে ভেঙে পড়াচ্ছি না, একটু দ্রুতই যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আসলে তোমরা বুঝতেছো কিনা। আমি কি আর পড়াবো? জি ভাই আসেন, আরেকটা প্যারা পড়াই। আরেকটা প্যারা পড়াই, ওকে আসেন। ওকে, আরেকটা প্যারা পড়াবো আমরা। ওকে, একটু একবারের জন্য রিডিং পড়ে ফেলেন, একবারের জন্য। হ্যাঁ, একবারের জন্য রিডিং পড়ে নেন। আচ্ছা, অনেকে বলছে ইংলিশ বেসিক টেক্সট হ্যাক্সটা কোথায়, মানে টেক্সট বেসিক হ্যাক্সটা কোথায় পাবো? ভাইয়া এটা আমি এখনো আসে নাই, আমরা বললে ইয়ে করব। বইটা আসলেই তোমাদেরকে আমি নিতে বলবো ইনশাল্লাহ। যেভাবে পড়াচ্ছি খুব ভালো হবে। ওকে, তাহলে আমি একটু দ্রুত চলে যাই। ওকে, আসেন। ওরে বাবা, এত টাইম গেছে প্রায় 1 ঘন্টা। ওকে, আসেন। আশা করি সবাই একবার জন্য রিডিং করেছো। তো রিডিং করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলছিলাম যে এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো একটু আমরা দেখি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো একটু দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, স্পার্কল, স্পার্কল, তারপর হচ্ছে আনওয়েভারিং, এপিসেন্টার, লরেট। ওকে, ওকে লরেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্পার্কল হচ্ছে জলজল করা দ্যুতি, আনওয়েভারিং হচ্ছে কি অবিচল, এপিসেন্টার হচ্ছে যে কেন্দ্রবিন্দু, লরেট হচ্ছে অবদানের জন্য পুরস্কার বিজয়ী। ঠিক আছে, ওকে। তো এই জায়গাগুলো আমরা মোটামুটি দেখলাম যে অর্থগুলো আমরা পারছি। এখন আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করবো, আসো একটু দেখি। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তার মানে তিনি আনুষ্ঠানিকভাবে কি করেছেন? ত্যাগ করেছেন। কি ত্যাগ করেছেন? পাবলিক লাইফ। তার মানে হচ্ছে তিনি জনজীবন আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলেন। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদেরকে আমি আরেকটা জিনিস বুঝাচ্ছি, যে তোমরা এই ক্লাসটা করার কারণে আমি বলছি তোমরা এমসিকিউ মানে তোমাদের গ্রামাটিক্যালটা রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকগুলা রুল চলে আসছে। আবার তোমাদের হচ্ছে যে টেক্সটের এমসিকিউ প্রিপারেশন হয়ে যাচ্ছে, রিটেনের প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আরেকটা কাজ হচ্ছে ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশনের কাজ হচ্ছে না ভাইয়া? মেহরিমা লিখছে আমি আপনার জন্য একটা গিফট বক্স পাঠাবো এইভাবে পড়ানোর জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো বিষয়টা একটু খেয়াল করো সবাই, যে এই ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশনও কাজে লাগতেছে, এই জন্য আমি তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াচ্ছি। তাহলে হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি জনজীবন আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলেন। কত সালে? ইন জুন 2004। এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, তিনি জুনের 2004 সালে জুনে কি করলেন? জনজীবন ত্যাগ করলেন। বিফোর হিজ 86th বার্থডে, 86তম জন্মদিনের পূর্বে। হ্যাঁ, এখন মজার একটা বিষয় কি জানো? তোমাদের কোয়েশ্চেনটা যে একটু ট্রিকি করা হয়, যে নেলসন ম্যান্ডেলার কিন্তু কোথাও কিন্তু জন্ম তারিখ দেওয়া নাই, মানে জন্ম সাল দেওয়া নাই। এখন ওই যে 86তম, এই কথাটার কারণে তোমার কিন্তু কি জন্ম তারিখ দিয়ে অ্যান্সার করতে পারে, মানে কোয়েশ্চেন করতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে করবে এই জায়গাটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, তা আসো আমরা একটু ডিপলি পরে চিন্তা করি, আগে আমরা পড়ি বিষয়টা। বলছে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার মানে কাকে বলছে? তার যেই অ্যাডোরিং প্রিয় কান্ট্রিম্যান, দেশবাসীকে, তার প্রিয় দেশবাসীকে বলছে যে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। ঠিক আছে, তার মানে হচ্ছে তিনি আনুষ্ঠানিকভাবে তার জনজীবনটা ত্যাগ করলেন। এবং কবে বলছে? 2004 সালে। 2004 সালে তার কত বয়স হয়েছে? 86তম বার্থডে। এবং তিনি এই কথা কাকে বলেছেন? তার অ্যাডোরিং কান্ট্রিম্যানকে বলেছেন। এবং কি বলেছেন? ডোন্ট কল মি, আই উইল কল ইউ। বিষয়টা কি বুঝা গেছে ভাই? এনি গাবলা আছে? এনি গাবলা হ্যাজ? হ্যাঁ, ওকে, নো গাবলা। ওকে, আসেন আমরা একটু খেয়াল করি। এবার আসেন আমি তোমাদেরকে রাখবো, বাট রিমেইনড, কিন্তু তিনি, রিমেইন মানে পরিগণিত হন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, বিশ্বের অন্যতম অত্যধিক সম্মানিত জননেতা। কেন? কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ, সমন্বিত তারকা স্কুলিং, অ্যান আনওয়াভারিং মেসেজ, একটি আপোষহীন বার্তা অফ ফ্রিডম, অফ রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস। কিসের আপোষহীন বার্তা? বার্তাটা কিসের? ফ্রিডম, রেসপেক্ট মানে স্বাধীনতা, সম্মান, এবং হিউম্যান রাইটস মানে কি? মানবাধিকার। তার মানে এই জায়গাটা বলতেছে, একটা কেউ একজন বলতেছে তার বিষয়ে, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করো, হি ইজ এট দ্য এপিসেন্টার, তিনি হন মধ্যমণি, কেন্দ্রবিন্দু, অফ আওয়ার টাইম, আমাদের সময়ে, আওয়ার্স আমাদের, ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার মধ্যে। এখানে একটু বানানটা ভুল আছে, তোমরা বুঝে নিও। এন্ড ইউর্স, তোমাদের, হোয়ার এভার ইউ আর, যেথায় তুমি হও। ঠিক আছে, এই কথাটা নেলসন ম্যান্ডেলা তো বলে নাই। তার মানে কে বলছে? তার মানে একজন ব্যক্তি বলেছে। তিনি কে?
নাদিম গার্ডিমার, ঠিক আছে, নাদিম গার্ডিমার, যিনি হলেন যিনি হলেন সাউথ আফ্রিকান রাইটার, লেখক এন্ড নোবেল লরেট, মানে নোবেল বিজয়ী। কিসে নোবেল বিজয়ী হয়েছে? ফর লিটারেচার, সাহিত্যের জন্য। অনশ্রীমার্ক একদা মন্তব্য করেছিলেন। তার মানে এতক্ষণ তোমাদেরকে যে বিষয়টা আমি দেখালাম, সিয়ারসি বার্থডে পরে যে কথাটা তাকে বলেছে, এই কথাগুলা বলেছে কে? নাদিম গার্ডিমার। তিনি কি ছিলেন? দক্ষিণ আফ্রিকার একজন লেখক, এবং সেই লেখক কি করেছিলেন? নোবেল বিজয়ী হয়েছিলেন। কিসের জন্য? সাহিত্যের জন্য। দেখো অনেকগুলা কিন্তু প্রশ্ন তোমরা কি পেরে গেছো, তাই না ভাইয়া? ওকে, আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা দেখলাম, তোমাদেরকে একটা কাজ দিয়েছি যে তার জন্ম কত সালে। তাহলে 86তম বার্থডে যেহেতু পেয়ে গেছো, তার জন্ম কত সালে এটা কেমন পেয়েছো কিনা? ওকে, হ্যাঁ, ওকে, দেখছো ক্লাস রেসপন্স অনেক কমে গেছে। অনেকে বড় ক্লাস হলে যেটা সমস্যা হয়, আমার অবশ্য মাথা ব্যথা করে, সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, তো সকাল ধরে একবারে দেখা যাচ্ছে যে আজকে সকালে নামাজ পড়ার পর থেকে এই কাজ, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়। হ্যাঁ, 1918, হ্যাঁ, 1918। হ্যাঁ, গুড। তোমরা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন গুলো কিভাবে হতে পারে, যেমন স্পার্কল উইথ, স্পার্কল কি হবে? উইথ হবে। এরপর দেখো স্পেলিং গুলো তোমরা একটু খেয়াল করবে, স্পেলিংটা, হ্যাঁ স্পেলিংটা তোমরা খেয়াল করলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, একজন লিখেছে বাকি ক্লাসগুলো পেতে কি করতে হবে? খন্দকার আনিকা ইবনে সৃষ্টি, ভাই এটা আমার পেইড কোর্স, আমি তোমাদেরকে অনেক ক্লাস নিয়েছি ফ্রি, বাট এই ক্লাসটা করার জন্য আমার প্রচুর পরিশ্রম করতে হয়, এবং অনেক পরিশ্রম। এই পরিশ্রমের জন্য জাস্ট ভাইয়া কিছু অনারিয়াম দিবা, অল্প কিছু অনারিয়াম দিবা। তারপরে আমি প্রথম 2টা বা 3টা ক্লাস তোমাদেরকে আমি এভাবে দিব, হয়তো আরো বেশি ক্লাস দিতে পারি। কিন্তু তোমাদের কয়েকজনের আজকে কমেন্ট দেখে আমার ক্লাসে কনসেন্ট্রেশন কেমন যেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা আমার মনে হচ্ছে তোমরা যারা আছো, যারা বাকি ক্লাসগুলো করতে চাও, ফাইনান্সিয়াল প্রবলেম থাকলো আমাকে জানাও, সমস্যা নাই, আমি তোমাদের পাশে আছি। হ্যাঁ, ওকে, এইবার আসো আমরা একটু খেয়াল করব যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাইমান আজমি লিখেছে, আচ্ছা কিন্তু স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? অনেক টাইম হয়ে গেছে মনে হয় না? ওরে আল্লাহ, 1.5 ঘন্টা! আচ্ছা, একটু কনসেন্ট্রেশন রাখাটা একটু কঠিন। আচ্ছা, তোমরা একটু শেয়ার করে রাখো তোমাদের টাইম লাইনে, তোমরা চাইলে পরেও ক্লাসটা করে নিতে পারবে। ওকে, টাইম লাইনে শেয়ার করে নাও। সাইমন আজমি লিখেছে আমি পড়বো, এটা সবটাও পড়ালো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, আসেন তাহলে 1 থেকে 5, 1 থেকে 5, 1 থেকে 5। তোমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমি সবগুলোই পড়াবো, হ্যাঁ, কারণ তোমাদের একটা ভালো প্রিপারেশন নিয়ে পাঠাবো ইনশাল্লাহ। আমার উপরে ছেড়ে দাও দায়িত্ব, আল্লাহ ভরসা, বাকিটা তোমাদের চেষ্টা আর সৃষ্টিকর্তার। ওয়ার্ড মিনিং গুলো এসএস নিবা? আচ্ছা, ওয়ার্ড মিনিং গুলো এসএস নাও। ওকে, তোমরা যে নোট শেয়ার করে দিলে হবে, একজনের নোটটা দেখে অন্যরা একটু সুন্দরভাবে লিখতে হবে। বিশেষ করে ওই যে আমাদের এখানে অনেকে অনেক সুন্দর নোট করে, আমার খুব ভালো লেগেছে। তোমরা নোট শেয়ার করলে হবে, হ্যাঁ। সাইদ আনোয়ার, কমেন্ট করছ না কেন? আর ভাই ভুলে গেছিলাম তোরা অ্যাড দিতে। আচ্ছা, জুমে প্রবলেম হলে তোমরা লাইভে করতে পারো, সমস্যা নেই। অনেক সময় জুমে যেটা হয়, হ্যাঁ, অনেকে বের হয়ে গেলে আবার ঢুকতে সমস্যা হয়ে যায়। আচ্ছা, মিনাক্ষী লিখেছে আমি নোট শেয়ার করব না, আপনি দেখেন না। ভাই আমি দেখবো তোমাদেরকে, আমি যে যারা ডিটেনের নোট শেয়ার করছো আমি আস্তে আস্তে সবগুলাই দেখবো, কারণ হাতে সময় আছে নেক্সট ক্লাস পর্যন্ত। আমি আস্তে আস্তে দেখবো, আমার একটু সময় দরকার, হ্যাঁ, আমার এই ক্লাস বানাতে অনেক টাইম লাগে। ওকে, আচ্ছা, তো হচ্ছে কি 5টা পর্যন্ত? 5টা পর্যন্ত কি হচ্ছে? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে একটু মিলাও। হ্যাঁ, আফিয়ার অ্যান্সার পেয়েছি, বাকিরা অ্যান্সার দেয় না কেন রে? কাদের কাদের অ্যান্সার আমি পাই না? হ্যাঁ, অতসী অ্যান্সার দেস না কেন? ইমা, অ্যান্সার দাও, প্রথম তো পাইছি। ফারুক অ্যান্সার দাও, হ্যাঁ। জান্নাতুল ফেরদৌসী কলি, মাহমুদ রায়হান, মেরিম, মীনাক্ষী দিয়েছে কয়েকবার, মৌসিনা, তারপর হচ্ছে মুক্তা, সাদিয়া মোমো। ওকে, সাম্য, হ্যাঁ, দ্রুত অ্যান্সার করো, আমরা একটু খেয়াল করবো এখন। জয়ী, অ্যান্সার দাও ভাইয়া।
তানভীর, হ্যাঁ পেয়েছি অ্যান্সার, বাকির অ্যান্সারটা দিয়ে দাও, আমরা একটু পরেই অ্যান্সার মিলাবো এখন। ওকে, আমি ফেসবুক লাইভ বন্ধ করে দিয়ে, যারা জুমে আছো তারা যেও না, তোমাদের সাথে কথা আছে। ওকে, আচ্ছা তাহলে এবার মিলিয়ে ফেলো, অ্যান্সার গুলো মিলিয়ে ফেলো। নাম্বার ওয়ান বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেখলে তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভাইয়া, আমরা এটা গুলিয়ে ফেলি, হ্যাঁ, মানে মনে হয় সবগুলাই কারেক্ট। এবার দেখো, এখানে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, এখানে ওয়ার্ল্ড হবে না ওয়ার্ল্ডস হবে? বিশ্বের, কি বলছে, বিশ্বের অন্যতম সম্মানিত, ঠিক আছে, তার মানে বিশ্বের বোঝাচ্ছে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি এস নাই, দ্যাট মিন যেহেতু নাই এটা কি বাদ। এবার আসো বি নাম্বার অপশনে, হ্যাঁ অতসী পেয়েছি অ্যান্সার। এবার ওয়ার্ড সেটা হতে পারে, দ্যাট মিনস এটা সব দিক দিয়ে আমাদের রাইট আছে। এবার আসো, হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক। এইখানে দেখো পাবলিক ফিগার কিন্তু একজন না, অনেকের মধ্যে একজন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি প্লুরাল হতে হবে। তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু গ্রামাটিক্যাল একটা জায়গা, তোমাদের একটু ক্লিয়ার হয়ে নাও। যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট থাকলে এরপরে নাউন প্রোনাউনটা আমাদের কি প্লুরালে আনতে হবে, কারণ এটা কি সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি সুপারলেটিভ হলে কি হয়, একের সাথে না দুইয়ের সাথে, এখানে একাধিক বেশি থাকে, একাধিক থাকে, যেহেতু একাধিক থাকবে এখানে ফিগার হবে না, পাবলিক ফিগার্স হওয়ার কথা। এরপর দেখো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স। এখন এখানে যে জিনিসটা ভুল আছে, আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ এর পরে আমরা জানি দা বসে, কিন্তু এখানে কি নাই, দা নাই। ওয়ান অফ এর পরে কি দা বসে, কিন্তু এখানে দা নাই, এই জন্য আমাদের ভুল আছে। তাহলে অ্যান্সার হবে বি। তাহলে কারেক্ট অ্যান্সার বি। মনে রাখবা যেগুলো লাল করে এখানে দিচ্ছি এগুলো ভুল, আর যেটা লাল করি নাই সেটা হচ্ছে কারেক্ট। ওকে, এবার আসো লরিয়েট। এই যে আমরা মাত্র পড়লাম না নোবেল বিজয়ী, আমরা পড়লাম না? তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা ওয়ার্ড দেখলাম কি লরিয়েট, এটার আমাদের দেখতে হবে যে কারেক্ট স্পেলিংটা কি। তাহলে এখানে দেখো ল রিয়েট, এভাবে মানে তুমি যদি এভাবে পড়ো তাহলে মনে লাউ রিয়াক্ট, লাউ রিয়েট, হ্যাঁ এটা মনে থাকবে, লাউ তো মনে থাকবে নাকি, এল এ ইউ, তারপর হচ্ছে আর ই এ টি, রিয়েট। তারপরে খেয়াল করো স্পার্কল। স্পার্কল মানে হচ্ছে আমরা জানি অনেক জল জল করা, ঠিক আছে, উজ্জ্বল। তাহলে গ্লুমি হবে, গ্লুমি কি হবে, বেস্ট সিনোনিম, না গ্লুমি হবে না। ডাল হবে, ডাল হবে না। ইনসিপিড হবে না। তাহলে আমরা জানি শাইন বা জল জল করা এমন বোঝায়, সেক্ষেত্রে আনসারটা হবে বি। এবার আসো দ্য ওয়ার্ড রিভার্ড ইন দ্য টেক্সট রিফার্স টু। তাইলে এখানে রিভার্ড মানে হচ্ছে কি সম্মানিত, তাই না ভাইয়া? তাহলে সম্মানিত হলে কি হবে, হ্যাঁ এটা অনেকে দিয়েছো, অনেকে কারেক্টলি দিয়েছো অ্যান্সার। এখন কথা হচ্ছে দ্য ওয়ার্ড রিভার্ড ইন দ্য রিফার্স টু, হ্যাঁ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে দিয়েছো এ, আবার একটু দাও আনসারটা দাও, আমি দেখি কে কি দিয়েছো, আমি একটু দেখতে চাই চারের। না অনেকে এ দিয়েছো, না চার হবে না, চারের এ হবে না, ওয়েল রিগার্ডেড না, এটা হবে ভেনেরাটেড। এটা একটু তোমরা অর্থ জানলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে ওয়েল রিগার্ডেড মানে হচ্ছে যে তোমার যে জিনিসটা হয় কোনো কিছুকে তুমি কি করতেছো, উপস্থাপন করতেছো। ভেনেরেটেড মানে হচ্ছে প্রশংসিত, ঠিক আছে, সম্মানিত। এটা অর্থটা জানলে তোমার কাছে এটা হচ্ছে ক্লোজেস্ট মিটিংটা নিতে হবে। তো সেই জন্য ওয়েল রিগার্ডেড হবে না, আমাদের কি নিতে হবে, ভেনেরেটেড। এবং এটা বলছে ইন দা টেক্সট রিফার্স টু। তাহলে তোমরা একটু খেয়াল করো যে টেক্সটে আসলে কি বুঝিয়েছে, যে টেক্সটে বুঝাইছে যে এখানে হি ইজ, এখানে এই যে মোস্ট রিভার্ড, সম্মানিত প্রশংসিত, ঠিক আছে, অন্যতম একবার মোস্ট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একবারে যদি আমরা রিলেট করি আমাদের অ্যান্সারটা হবে এইটা। কিন্তু এটার অর্থটা অনেকে জানো না, না জানার কারণে তোমরা ভুল করো, এই জন্য সিনেমাটি খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, এবার আসো আমরা খেয়াল করি পাঁচ নাম্বারটা, পাঁচ নাম্বারটা খেয়াল করি। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আহ প্রিপোজিশনের কোশ্চেন। তো প্রিপোজিশনের কোশ্চেন থাকলে আমরা জানি স্পার্কেলের সাথে কি বসে, উইথ বসে। আমরা একটু পড়লাম যে স্পার্কেলের সাথে কি বসবে, উইথ বসবে। আচ্ছা তার মানে ছয় নাম্বারটা ইনফরমেটিভ, যে হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন। হ্যাঁ জুন কত সালে, তোমরা একটু অ্যান্সারটা করে ফেলো। ছয় সাত আট নয়, দ্রুত, এক মিনিট সময়, এক মিনিট, অনেক সময় হয়ে গেছে। সবাই দ্রুত অ্যান্সার করো।
ওকে, আই থিংক অ্যান্সার করে ফেলছো তাই না ভাইয়া? একবার সহজ ছিল এই কোশ্চেন গুলো, কিন্তু কিছু কিছু জায়গায় একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে, যেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি, আমরা সরাসরি অ্যান্সার করতে পারি। সেটা হচ্ছে আমাদের 6-2000 কত সালে। হ্যাঁ, আমি আবার তোমাদেরকে হিসাবও করতে দিয়েছিলাম, অনেককে আমি হিসাব করতে দিয়েছিলাম। তাহলে 2004 সালে। কত সালে? 2004। ওকে, এরপরে খেয়াল করো যে হু সে ডোন্ট কল মি আই উইল কল ইউ। বাট এই প্যাসেজটা যারা পড়বে না, ওরা ভাববো কি তার বান্ধবী বা বন্ধু। এটা আমি এক্সপ্লেনেশন ক্ষেত্রে পড়াইছিলাম যে বেটা আমারে কল করবি না, আমি তোকে কল করব। হ্যাঁ, অনেকে ভাববে যে অন্য কিছু অ্যান্সার, অনেক অন্য কিছু দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এটা যেহেতু পড়তেছি, তারপর অনেকে ভুল করে ফেলে, এই জন্য প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ, আচ্ছা এবার আসো, হুইচ ইজ নট সিনোনিমাস উইথ রিমার্ক। হ্যাঁ, এটা একটু তোমরা খেয়াল করবে। ওই যে আমাদের নর্ডেন গার্ডিমার রিমার্ক করেছে, তিনি মন্তব্য করেছে তাই না? এখন বলছে যে কোনটা সিনোনিমাস না, মানে হচ্ছে যে কোনটা বিপরীত শব্দ, সেটা আমরা খেয়াল করব। কোনটা বিপরীত সেটা খেয়াল করব। হ্যাঁ, আচ্ছা, খুব মজার বিষয় কিন্তু এটা, এটা কিন্তু অনেকে ভুল করেছে আর্টের। যেমন আমগো তানভীর ভুল করেছে, তারপরে হচ্ছে, হ্যাঁ তানভীর ভুল করছে, তারপরে হচ্ছে আর কে, সাইমাক ভুল করছে, আর কে, মীনাক্ষী খেয়াল করেন। আচ্ছা, আফিয়ারটা ঠিক আছে, তারপরে বাকিরা দাও, বাকিরা দ্রুত অ্যান্সার দাও, বাকিরা দ্রুত অ্যান্সার করো। আমি বাকিদের একটু অ্যান্সার দিতে, যারা কমেন্ট সেকশনে ফেসবুকে দেখতেছো তোমরা কমেন্ট করো ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, দিশার অ্যান্সারটা ভুল হয়েছে। আর সাম্য কি হবে অ্যান্সার বল, সাম্য অ্যান্সারটা দে। রায়হানেরটা ভুল হয়েছে রে। কি রে, সবাই এটা ভুল করতেছে কেন? দেখ, খুব মজার একটা বিষয় এখানে, হুইচ ইজ নট সিনোনিমাস, কি বলছে কোনটা। হ্যাঁ, সাম্যটা ভুল হয়েছে রে। আচ্ছা দেখ, হুইচ ইজ নট সিনোনিমাস উইথ রিমার্ক। রিমার্ক, রিমার্ক মানে হচ্ছে কোনো মন্তব্য করা তাই না, বা কোনো কিছু ফোকাস করা, কোনো কিছু সম্পর্কে বলা। হ্যাঁ, হ্যাঁ তোষিকটা ঠিক আছে, তন্ময়টা ঠিক আছে। আচ্ছা এবার একটু আমরা খেয়াল করি। তো কমেন্ট, মন্তব্য, রিফ্লেক্ট মানে কি কোনো কিছু দেখা, তারপর হচ্ছে অবজার্ভ, কোনো কিছু বোঝায়। কিন্তু কমেন্ট, এই কমেন্ট হচ্ছে প্রশংসিত করা, প্রশংসা করা। এখন কথা হচ্ছে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। যেমন শ্রীমান সে মন্তব্য করেছে, মন্তব্যটাকে তুমি কি এটার সাথে সরাসরি সিনোনিম নিতে পারো না। বিকজ তুমি মন্তব্যটা খারাপ হতে পারে, মন্তব্যটা কি ভালো হতে পারে, খারাপ হতে পারে, দুইটাই হতে পারে। বাট প্রশংসা মানে কি শুধু একটাই। বুঝা গেছে বিষয়টা? আশা করি এবার বুঝতে পেরেছো। এই জন্য আটার অ্যান্সার হবে বি। বুঝে গিয়ে আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো ডোন্ট কল মি। হ্যাঁ, এই যে গ্রামাটিক্যাল কোশ্চেন, এটা কি হবে বলো দেখি। 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার কি হবে একটু বলো সবাই। হ্যাঁ, সামিরা সুলতানা লিখেছে বি হবে। ও সামিরা কি আগেরটা লিখছিস? না, হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে সামিরা। ওকে, তাহলে আমরা খেয়াল করি, হ্যাঁ অ্যান্সার হবে ডি। কারণ আমরা জানি বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এইবার আসো পরেরটা, 10 আর 11। একটু দ্রুত, 30 সেকেন্ডের মধ্যে আমরা শেষ করব। আমার সব মাথা ব্যথা করতেছে, কারণ আমি সেই সকাল ধরে হচ্ছে যে স্ক্রিনের সামনে তোমাদের এই ক্লাসগুলা ইয়ে করার জন্য অনেক পরিশ্রম করতে হয় ভাইয়া, তোমরা বিশ্বাস করবা না। মানে গ্রামাটিক্যাল তো দেখাচ্ছে একটু লিখে তারপরে একটু বুঝানো যায় অনেক কিছু, আর এই ক্লাসগুলোর জন্য প্রচুর পরিমাণে মাথা, ব্রেন খাটাতে হয়, কোশ্চেন বানাতে হয়। কোশ্চেন বানানো কিন্তু মুখের কথা না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেটা বলবো ভাইয়া, তোমরা এই যে একজন স্টুডেন্ট আমার আজকে ক্লাসের শুরুতেই আজে বাজে কমেন্ট করতেছিল, তোমরা এগুলাকে প্রতিহত করবা, আমার বিশ্বাস। কারণ আমি কমার্শিয়ালি যাই নাই কখনো, বাট এই ক্লাসগুলো নেওয়ার জন্য আমার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। তোমরা বিশ্বাস করবে না, আমি সকাল থেকে এখন পর্যন্ত আমি স্ক্রিনের সামনে শুধু খাওয়া দাওয়া আর নামাজ, এই দুইটা খালি আমার হয়েছে। তো বিষয়টা একটু চিন্তা করে দেখবা তোমরা। হ্যাঁ, তো যারা এইসব ব্যাপারে কথা বলবে তোমরা একটু অবশ্যই সেগুলা ইয়ে করবা, জানাবা যে ওকে। আর তোমাদের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা অল্প কিছু টাকা পয়সা নিয়ে এই ক্লাসগুলো করাবো, এবং তোমাদের উপকার হবে 100%। আর অন্য ক্লাসগুলো তো নিচ্ছি, রিটেন তো নিচ্ছি। আসো আমরা একটু দেখি দ্য ওয়ার্ড এপিসেন্টার। ওকে, অনেকে অ্যান্সার দিয়েছে এটা, কিন্তু অনেকে ভুল দিচ্ছে কেন ভাই? ওই ভুল দিচ্ছে। হ্যাঁ, এপিসেন্টার নাউন, আমি এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম।
হ্যাঁ, তাদেরকে রিমুভ করে দিবেন। কয়জনের রিমুভ করবো? কিছু দালাল আছে না, অন্যান্য টিচারদের দালাল থাকে, ডিরেক্ট ইয়ে করে, দালালি করে। লাভ নাই, টিচারদের সাথে দালালি করে কোনো লাভ নাই। তোমার কারণে যদি তোমার আরেকজন টিচার মনে কষ্ট পায়, আমি সবসময় সব টিচারকে সম্মান করতে শিখবা। কারণ হচ্ছে যে আমার আমি আমার ছোটবেলায় আমি একজন টিচারের কাছ থেকে শুধু সরাসরি ক খ লিখা শিখছি, ওনাকে এখনো আমি রেসপেক্ট করি। মানে জাস্ট একবার আমাকে দেখিয়ে দিয়েছেন, এমনিতে স্কুলে বা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু ওনার প্রতি আমার এখনো রেসপেক্ট। অনেকে গ্রামে গেলে ওনার সাথে দেখা হয়। তো বিষয়টা হচ্ছে যে যেই টিচার তোমাকে একটা অক্ষর শেখাবে, তাদেরকে তোমরা সবসময় চেষ্টা করো সম্মান করতে। এটা তুমি এখানেও ফল পাবা, পরবর্তীতে ফল পাবা। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আসো, এপিসেন্টার হচ্ছে নাউন। এপিসেন্টার হচ্ছে কি? নাউন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, হি ইজ দ্যাটস দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। ঠিক আছে, তো তোমরা একটু স্ক্রিনশট নাও এইচডব্লিউটা। দাঁড়াও, আমি ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশটটা কি নিতে পারতেছো? আচ্ছা, এই ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে সেন্টেন্স মেক করবা। সবাই একটু লিখো, তোমরা নিজেদের মতো সেন্টেন্স মেকিং করে। যারা আমার হ্যাঁ, ইয়েতে আছো, সবাই সেন্টেন্স মেক করে। ভাইয়া, প্রচুর পরিমাণে পড়াশোনার চাপে থাকতে হবে, তোমাদের রিটেন একটা চাপে রাখছি। এখন আবার এখানে যদি চাপে থাকো, তোমাদের পড়াশোনা হবে মাস্ট। ওকে, তাহলে সবাই একটু লিখো সেন্টেন্স মেকিং। এগুলো দিয়ে কি করবা? সেন্টেন্স মেক করবা। আরেকটা হচ্ছে এইখানে পাংচুয়েশন। তোমরা তো ইন্টারমিডিয়েটে তোমার পাংচুয়েশন ছিল, ঠিক আছে? সবাই পাংচুয়েশন প্র্যাকটিসটা করবা। এই যে পাংচুয়েশন আমি দিয়ে দিলাম, এই দুইটা জিনিস সবাই হোমওয়ার্ক করে আমার গ্রুপে দিবা। সবাই গ্রুপে দিবা, তাহলে তোমাদের গ্রুপে দিলে একটা টান থাকে, পড়ার প্রতি একটা টান থাকে। নাইলে কত কিছু যে মাথায় আসে, পড়াশোনার প্রতি তেমন একটা ইয়ে আসে না। ঠিক আছে? আচ্ছা, আর বেসিক এক্স বইটা যারা নিবা তারা হচ্ছে যে ইনশাল্লাহ এই মাসের মাঝখানে তোমরা পেয়ে যাবা, 15-20 তারিখে ইনশাল্লাহ তোমাদের রাতে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যে এইচডব্লিউ টা নিয়েছো। একটা দিলাম হচ্ছে সেন্টেন্স মেকিং, তার মানে এক নাম্বারটা হচ্ছে কি সেন্টেন্স মেকিং, আর দ্বিতীয়টা হচ্ছে যে তোমরা এই পাংচুয়েশনটা করবা, এবং এই প্যাসেজ থেকে আমি দিয়েছি, তাহলে এটা হবে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেক করবা। আর আরেকটা দিয়েছি হচ্ছে পাংচুয়েশন, এই দুইটা। ওকে, ওকে, যারা লাইভে আছো তাদের থেকে বিদায় নিচ্ছি, আর যারা জুমে আছো তারা থাকো, তারা তাদের সাথে কথা বলতে হবে।